প্রথমে আমরা কোথায় যাব? business.facebook.com। আচ্ছা, এটা হচ্ছে বিজনেস সুইট। এরপর আমরা যাব হচ্ছে অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজারে যাব, তারপর হচ্ছে ক্যাম্পেইনে যেতে পারি, কিংবা আমরা হচ্ছে অল টুলস থেকে অ্যাড ম্যানেজারে যেতে পারি। এই যে এখানে অ্যাড ম্যানেজার। আমরা বিজনেস অ্যাকাউন্টটাকে চেঞ্জ করে নিই। কি নাম ছিল? MFI ফ্যাশন, তাই না? বিজনেস সেটিংয়ে যাই। এরপর হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব। এখান থেকেও আপনি হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা ওপেন করতে পারেন। এই যে যেমন অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে তারপর হচ্ছে এই যে পাশেই আপনি পাবেন হচ্ছে ওপেন ইন অ্যাডস ম্যানেজার। এখানে ক্লিক করলে আমরা অ্যাড ম্যানেজার ওপেন করতে পারবো। অথবা আমরা যদি এই যে এখানে অ্যাড ম্যানেজারে ক্লিক করি, আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে যেতে পারবো। এটা আমাদের অ্যাড অ্যাকাউন্ট, যেখানে আমরা মূলত অ্যাডগুলা রান করি, অ্যাডগুলাকে স্ট্রাকচারাইজ করি, সেট আপ করি, তারপর পাবলিশ করি। আচ্ছা, এই অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া দরকার নেই, এটাকে কেটে দিই। আচ্ছা, এই যে দেখেন আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করছিলাম গত ক্লাসে। তো আজকে আমরা একটা ডিফারেন্ট ক্যাম্পেইনের অবজেক্টিভ নিব, যেমন ট্রাফিক। ট্রাফিক ক্যাম্পেইন কি বলছিলাম? ট্রাফিক ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো আপনি অ্যাড রান করবেন পার্টিকুলার পিপলদেরকে টার্গেট করে, এবং সেই টার্গেটেড পার্সনগুলা আপনার অ্যাড দেখে তারা ইচ্ছা পোষণ করবে যে আমি যে প্রোডাক্টটা দেখতেছি এই প্রোডাক্টটা আসলে ওয়েবসাইটে দেখতে কেমন, তার প্রাইসিংটা কেমন, প্রোডাক্টের প্রাইস আছে, তারপরে প্রোডাক্টের ডেসক্রিপশন আছে, তারপর হচ্ছে প্রোডাক্টের যে কিছু ছবি, ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিছু ছবি, সেই ছবিগুলো আছে। তো এটা দেখার জন্য কিন্তু একটা কাস্টমার বা পটেনশিয়াল কাস্টমার, সম্ভাব্য যে ক্রেতা, সে কিন্তু আপনার অ্যাডে ক্লিক করবে। ক্লিক করে কোথায় যাবে? সে ওয়েবসাইটের যে প্রোডাক্ট পেজ সেটাই যাবে। এখন প্রোডাক্ট পেজই যে হইতে হবে এমন না। আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাড দেখি। ই কমার্সের ক্ষেত্রে বিভিন্ন প্রোডাক্ট আমরা দেখতে পাই, সেখান থেকে প্রোডাক্ট কিনতে পারি। আবার যেগুলো ই কমার্স বিজনেস না, সার্ভিস বেসড বিজনেস, যেমন একজন লয়ার হচ্ছে বিভিন্ন ধরনের কনসালটেন্সি দেয়, পরামর্শ দেয় অনলাইনে। আমরা একজন উকিলের কাছে যাই না, আইনজীবীর কাছে যাই না অনেক সময়। তারা তো হচ্ছে আমাদের অনেক ডকুমেন্ট চেক করে দেয়, কিংবা অনেক ফাইল হচ্ছে গুছিয়ে দেয়। এটার জন্য সে একটা সময় ব্যয় করে আমাদের পেছনে, যার কারণে আমরা একটা চার্জ তাকে দিই, 5,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা। তো এই জিনিসটাই যদি একজন আইনজীবী অনলাইনে সার্ভিসটা দেয়, যে জুম মিটিং এর মাধ্যমে সে সরাসরি হচ্ছে কথা বলতেছে, আপনাকে একটা পরামর্শ দিতেছে, তো এটা বলতেছি আমরা সার্ভিস বেসড বিজনেস। সে আসলে তার নলেজটা শেয়ার করতেছে আপনার সাথে, নলেজটা সে সেল করতেছে, নট প্রোডাক্ট। তো ওই টাইপের বিজনেস, আবার ই কমার্স বিজনেস, দুইটাই দুই বিজনেস। বাট এরাও কিন্তু হচ্ছে ফেসবুক অ্যাডের মাধ্যমে অ্যাড রান করতে পারবে। এখন কথা হইতেছে ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কি পাইতেছি? ট্রাফিক ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো যে যে অডিয়েন্স বা যারা আমাদের অ্যাড দেখবে তাদেরকে মূলত এনকারেজ করা, মানে তাদেরকে হচ্ছে ইন্সপায়ার করা যে এটা হচ্ছে আমার সার্ভিস বা এটা আমার প্রোডাক্ট, আপনি এই কল টু অ্যাকশন বাটনে ক্লিক করে আমার ওয়েবসাইটটা ভিজিট করেন। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, ট্রাফিক জেনারেট করা মানে হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসবেন, কাস্টমার নিয়ে আসবেন। তারা দেখবে, তারা ডিসিশন নিবে, প্রাইসগুলো দেখবে, যদি সব কিছু ব্যাটে বলে মিলে যায় তারা হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিনে ফেলবে। ঠিক আছে? তো ট্রাফিক ক্যাম্পেইনের উদ্দেশ্য কি? ভিজিটরস জেনারেট করা, আপনার পটেনশিয়াল কাস্টমারকে ওয়েবসাইটে নিয়ে আসা, সেলস জেনারেট করা না, জাস্ট কাস্টমারকে নিয়ে আসা।
ওয়েবসাইটটাকে দেখানো, প্রেজেন্ট করা, এটাই হচ্ছে ট্রাফিকের উদ্দেশ্য। তো ট্রাফিক আমরা কয়ভাবে করতে পারি? লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ কল, এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা ট্রাফিক জেনারেট করতে পারি। চলেন আমরা একটু হচ্ছে আহ, এটা এক্সপিরিয়েন্সটা নিই। তো এখানে যখন আমি ট্রাফিক দিলাম, দুইটা অপশন দিচ্ছে, একটা হচ্ছে রেকমেন্ডেড সেটিং আর একটা হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। তো রেকমেন্ডেড যেটা, এটা ফেসবুক রিকমেন্ড করতেছে আমাদের যে আমি বছরের পর বছর হচ্ছে আমার এই প্ল্যাটফর্ম থেকে অ্যাড দিচ্ছি, তো আমি এই রেকমেন্ড বা এই প্র্যাকটিসটাকে ফলো করে সবসময় আহ, যারা অ্যাড দিছে তারা ভালো রেজাল্ট পাইছে, এটা ফেসবুক আমাদের বোঝাচ্ছে এটার মাধ্যমে। এখন অ্যাজ এ মার্কেটার আপনার উদ্দেশ্য কি? আপনার কথা হলো যে আপনি জানেন কিভাবে অ্যাড দিলে আপনার রেজাল্ট আসবে, আপনি জানেন এটা। ফেসবুক কি জানে সেটা জানার দরকার নাই। আপনি জানেন যে এইভাবে আমি অ্যাড দিলে বেস্ট রেজাল্ট পাবো। তখন আপনি কি করবেন? ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনে চলে যাবেন। আর মূলত এই যে রেকমেন্ডেড সেটিংটা, যারা হচ্ছে নতুন বা হচ্ছে ফেসবুকের উপর ছেড়ে দেয় ডিসিশনটা, যে ফেসবুক আসলে আমাদের কয়টা সেলস দিবে, কয়টা কাস্টমারকে এনে দিবে, এটা যখন ফেসবুকের উপর আমরা ছেড়ে দিব, তখন হচ্ছে এই রেকমেন্ডেড সেটিং অনুযায়ী আমাদের যেতে হবে। আদারওয়াইজ আমরা যদি এক্সপার্ট হই, আমরা আমরা যেহেতু শিখতেছি, আমরা এক্সপার্ট হব, তখন আমরা হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন ক্রিয়েট করে কাজ করতে পারবো। তো আমরা হচ্ছে রেকমেন্ডেড সেটিং এ যখন কাজ করব, এটা বেশি কঠিন কোনো কাজ না। এটা আপনি যখন ওপেন করবেন, কয়েকটা স্টেপ ফলো করলেই আপনি অ্যাডটা পাবলিশ করে দিতে পারবেন। বাট ম্যানুয়ালি অনেক কিছু করা লাগে, এটাই হচ্ছে আমরা এখন দেখব। ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন, আমরা যদি ম্যানুয়াল শিখি, রেকমেন্ডেড কিভাবে করতে হয় এটা আমরা ইজিলি বুঝবো। তো ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন কন্টিনিউ করি। আমরা ট্রাফিক ক্যাম্পেইন করব। ট্রাফিক ক্যাম্পেইনের একটা নাম দিতে পারেন। দিলাম হচ্ছে ট্রাফিক। কতদিন চালাবেন? একটা রান করবেন কতদিন? ধরেন আপনি হচ্ছে একটা রান করলেন 7 ডেজ, 7 ডেজ দিলেন। এখানে নাম দিতেছি এই কারণে, নামটা রিনেম করতেছি এই কারণে যে আপনি যখন অনেকগুলো ক্যাম্পেইন নিয়ে কাজ করবেন, এই নামগুলো আপনাকে হেল্প করবে ক্যাম্পেইনটাকে খুঁজে পেতে। ঠিক আছে, ধরলাম 7 ডেজ, স্টার্ট করলাম কবে? আজকে হচ্ছে নভেম্বরের 27 তারিখ। ঠিক আছে, নভেম্বর 27, এটা দিয়ে দিলাম। ওকে, এখন আমরা নিচে যাব। এজ ইউজুয়াল যেগুলো আমরা হচ্ছে গত ক্লাসে দেখছিলাম, 4টা ক্যাটাগরিতে হচ্ছে স্পেশাল ক্যাটাগরি, এগুলাতে অ্যাড দিতে হলে ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে, প্লাস হচ্ছে বাইং টাইপ অপশন, ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে ট্রাফিক, এরপর স্পেন্ডিং লিমিট, তারপর হচ্ছে অ্যাডভান্টেজ, ক্যাম্পেইন বাজেট, এবি টেস্টিং। এবি টেস্টিং আমরা পরে আলোচনা করব, এখন না। আমরা হচ্ছে নেক্সটে যাব এখন। ওকে, তো অ্যাডসেট লেভেলে আসছি। প্রথমে ছিলাম ক্যাম্পেইন লেভেল, তারপর হচ্ছে অ্যাডসেট লেভেল, তারপরে হচ্ছে অ্যাড লেভেল। আমি সবসময় এই জিনিসটাকে 3টা লেভেলে আলোচনা করি। একটা হচ্ছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তো লেভেল 1 সবসময় হচ্ছে ক্যাম্পেইন, লেভেল 2 যেটা, সেটাকে বলতেছি আমরা অ্যাডসেট, আর লেভেল 3 হচ্ছে অ্যাড। তো এই 3টা লেভেল যখন আপনি বুঝবেন, তখন আপনার কনফিউশন থাকবে না প্র্যাকটিস করার সময়। আচ্ছা, অ্যাড সেটের নাম আমরা পরে দিব, আমরা আগে হচ্ছে অ্যাডের স্ট্রাকচারটা ঠিক করে নিই। তো আমরা এখানে কনভার্সন দেখতে পাচ্ছি। কনভার্সন কি? কনভার্সন হচ্ছে একটা অ্যাকশন, এটা একটা ইভেন্ট, একটা স্টেপ। ঠিক আছে, আমরা আরো ভালোভাবে বোঝার জন্য ওয়েবসাইটে যাব। আচ্ছা, এখন আমরা কনভার্সন লোকেশনটা দিচ্ছি ওয়েবসাইট। ওয়েবসাইট দিলাম, সেন্ড ট্রাফিক টু ইউর ওয়েবসাইট। তো ফেসবুক কি করবে আমাদের? আমরা যদি ওয়েবসাইট সিলেক্ট করি, ফেসবুক চেষ্টা করবে আমাদের অ্যাড যারা দেখবে তাদেরকে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে একটা লিঙ্ক ক্লিকের মাধ্যমে। কাস্টমার হচ্ছে
আমাদের যে অ্যাডের বাটন থাকবে, বাটনে ক্লিক করবে, ক্লিক করার পর সে রিডিরেক্ট হবে হচ্ছে ওয়েবসাইটে গিয়ে। ওকে, তো এরপর পারফরমেন্স গোল, আমরা আসলে কি চাচ্ছি এই ট্রাফিক ক্যাম্পেইন থেকে। সবাই মিউট করে দিই। আচ্ছা, আমরা কি চাচ্ছি পারফরমেন্স গোল, আসলে গোলটা কি আমাদের? ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, মানে হচ্ছে একটা লিঙ্কে কেউ যদি ক্লিক করে, এটাই আমি আসলে চাই, যে একটা মানুষ লিঙ্কে ক্লিক করুক এবং ওয়েবসাইটটা ওপেন করুক। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য বা আমার গোল বা লক্ষ্য। তো ফেসবুক আমাকে ওই অডিয়েন্সদের কাছে আমার অ্যাডটা দিবে যারা হচ্ছে সব সময় ফেসবুকে অ্যাড দেখলে সেটা লিঙ্ক ক্লিকে ক্লিক করে প্রোডাক্ট সম্পর্কে বা সার্ভিস সম্পর্কে জেনে নেয়। আবার আরেকটা দেখেন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। ল্যান্ডিং পেজ ভিউ কি? ল্যান্ডিং পেজ ভিউ মানে হচ্ছে আমরা যদি আমাদের প্রোফাইলে যাই, এটা আমাদের প্রোফাইল, এই যে একটা অ্যাড দেখতে পাচ্ছি, ফ্যামিলি গিফটস ও। তো এই যে অ্যাডটা দেখাচ্ছে, দেখেন কি বলতেছে, আন্ডারস্ট্যান্ড হোয়ার ইয়োর কম্পিটিটরস ট্রাফিক ইজ কামিং ফ্রম। মানে একটা টুল বা একটা সফটওয়্যার সে এই কোম্পানিটা সেল করতেছে, যে টুলের মাধ্যমে যে আপনার যে কম্পিটিটর, মানে হচ্ছে আপনি যে ব্র্যান্ডে কাজ করতেছেন সেই ব্র্যান্ডের এগেনস্টে আরো যারা যারা হচ্ছে মার্কেটে আছে, মার্কেটে সেম প্রোডাক্টটা সেল করতেছে, তারা হচ্ছে আপনার কম্পিটিটর। তো এই কম্পিটিটর আসলে ট্রাফিক আনতেছে কোন জায়গা থেকে, সেটা আপনি দেখবেন এই টুলসের মাধ্যমে। তো এগুলো হচ্ছে এক একটা সলিউশন। দেখেন এইখানে অ্যাডটা দিছে, নিচে দেখতেছি একটা হেডলাইন দেওয়া এবং পাশে একটা বাটন দেওয়া। সেই বাটনের নাম কি? লার্ন মোর। হেডলাইনে কি বলছে? ওয়েব রাডার বা ওয়েব ট্রাফিক ইনফরমেশন অ্যানালাইসিস ফ্রি। এখানে যদি আমি ক্লিক করি, ভালোভাবে খেয়াল করেন, এখানে যদি ক্লিক করি দেখেন একটা লিঙ্ক ওপেন হলো এবং একটা ওয়েবসাইট ওপেন হলো। ওয়েবসাইটের একটা বিস্তারিত ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে পেজটা আমি দেখতে পাচ্ছি এখন, এই টোটাল পেজটা একটা ল্যান্ডিং পেজ, ল্যান্ড করা। ঠিক আছে, আপনি যে পেজে মূলত ল্যান্ড করলেন, বিমান কোথায় ল্যান্ড করে? এয়ারপোর্টে, তাই না? তো একজন ভিজিটর ল্যান্ড করলো হচ্ছে এই পেজটায়, ওয়েবসাইটের এই পেজটায়। তো এইটাকে বলতেছে ল্যান্ডিং পেজ। বুঝতে পারছি? এখন হচ্ছে আমরা একটু ডিফারেন্সিয়েট করব। ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, এটার পার্থক্য কি? দেখেন নিচে দেওয়া আছে, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু দ্য পিপল মোস্ট লাইকলি টু ক্লিক অন দেম। আমরা এই অ্যাডটা দেখলাম, এখানে ক্লিক করলাম, এখন ল্যান্ডিং পেজ ওপেন হইলো কি না হলো সেটা আমার দেখার বিষয় নেই, আমি জাস্ট ক্লিক করে চলে গেলাম আরেক জায়গায়, ওই ল্যান্ডিং পেজ আমি আর গেলাম না। ঠিক আছে, ফেসবুক কি কাউন্ট করবে? আপনি যে লিঙ্ক ক্লিক করছেন, এটাই হচ্ছে একটা কাউন্ট করে নেবে আপনার যে গোলটা, যে গোল হিসেবে অপটিমাইজ করা। যেমন এটা যদি আমি ক্লিক করে রাখি, তাহলে হচ্ছে আমার ওই লিঙ্ক ক্লিকটাই ফেসবুক কাউন্ট করবে। আর যদি আমি হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ এটা সিলেক্ট করি, তাহলে দেখেন কি বলতেছে, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু দ্য পিপল মোস্ট লাইকলি টু ভিউ দ্য ওয়েবসাইট অর ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স লিঙ্কড ইন ইউর অ্যাড। তো ফেসবুক, যখন আমরা এই ল্যান্ডিং পেজে বা এই বাটনে যখন ক্লিক করব, আমরা যখন পুরো ওয়েবসাইটটা এইভাবে ভিজিট করব, তখন সেটাকে ফেসবুক কাউন্ট করবে কি? ল্যান্ডিং পেজ ভিউ হিসেবে। ঠিক আছে, তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, এই গোলটাকে সিলেক্ট করে দিতে হবে তখন। এখন ডিসিশন মেকিং এর সময় আপনি কোনটা চান? আপনি কি চান যারা লিঙ্ক ক্লিক করুক এটাই চান, নাকি হচ্ছে যারা যারা পুরো ল্যান্ডিং পেজটা আসলে ভিজিট করতেছে এটাই চাইতেছেন? দুইটা কিন্তু দুই জিনিস। যারা লিঙ্ক ক্লিক করতেছে এরা ল্যান্ডিং পেজে ল্যান্ড করতেও পারে, পুরাটা পেজ পড়তেও পারে, নাও পড়তে পারে, চলে যাইতে পারে।
আবার ল্যান্ডিং পেজ ভিউ হচ্ছে একটা পুরো ওয়েবসাইটের পেজটা শো করলো কাস্টমারকে, এবং কাস্টমারও হচ্ছে পুরো ল্যান্ডিং পেজটা হচ্ছে স্ক্রল করলো, দেখলো, তারপর হচ্ছে চলে গেল। দুইটা কিন্তু ভিন্ন জিনিস, খেয়াল রাখেন। এখানে অ্যানালাইসিসের আরেকটা বিষয় আছে, ওটা আমি পরে বলতেছি। এখন আপনাকে আমি যদি প্রশ্ন করি এই দুইটার মধ্যে কোনটা আপনি চয়েস করবেন আপনার ব্র্যান্ডের জন্য, তাহলে আপনি কি করবেন বলেন? আর তাহলে তো আমাদের প্রথমটাই চয়েস করতে হবে, প্রথমটা কোনটা? স্যার, ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। জি, তার মানে বুঝছেন ল্যান্ডিং পেজ ভিউটা আসলে ইম্পর্টেন্ট। আমাদের বুঝতে হবে যে যারা আমাদের ল্যান্ডিং পেজটা দেখতেছে পুরাটা, তারা আমাদের সার্ভিসটা সম্পর্কে জেনে গেল। যারা লিঙ্ক ক্লিকে লিঙ্ক ক্লিক করলো কল টু অ্যাকশন বাটনে, বাট আমি জানতেছি না যে তারা আসলে ল্যান্ডিং পেজটা পুরোটা ভিউ করছে নাকি সে হচ্ছে লিঙ্ক ক্লিক করার পর ওয়েবসাইটটা একটু লোডিং হয়েছে, এটার কারণে সে বিরক্ত হয়ে চলে গেছে, পুরোটা ল্যান্ডিং পেজ আর দেখে নাই। ঠিক আছে না? তো এই দুইটা জিনিসের এই জায়গায় পার্থক্য আছে। আর এখানে অ্যানালাইসিসের বিষয়টা হচ্ছে আপনি ল্যান্ডিং পেজ ভিউ এর মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার যে ওয়েবসাইটটা সেটা আসলে কতটুকু ইউজার ফ্রেন্ডলি বা কতটুকু রেসপন্সিভ, এটা আপনি মেজার করতে পারবেন। আপনি দেখলেন যে লিঙ্ক ক্লিক হয়েছে 100টা, এগুলো ম্যাট্রিক, এগুলো হচ্ছে অ্যানালাইসিসের বিষয়, আমরা পরে আলোচনা করব। বাট এই দুইটা জিনিসের একটু পার্থক্য জানার জন্য আমি হচ্ছে এই জিনিসটা এক্সপ্লেন করতেছি। তো লিঙ্ক ক্লিক দেখলেন যে অ্যাডের মাধ্যমে আমার লিঙ্ক ক্লিক আসছে 100টা, বাট ল্যান্ডিং পেজ ভিউ আসছে মাত্র 22টা। তাহলে কি পার্থক্য হয়ে গেল না অনেক? পার্থক্যটা কি হইতে পারে? লিঙ্ক ক্লিক যারা করছে তারা তো সবাই আমার ল্যান্ডিং পেজে যাওয়ার কথা, কিন্তু ল্যান্ডিং পেজে না গিয়ে তারা হচ্ছে কোথায় গেল? বাকি পিপল গুলা কোথায় গেল? মাত্র এই কয়েকটা ল্যান্ডিং পেজ ভিউ কেন হলো? তখন আপনাকে বুঝতে হবে আপনার ওয়েবসাইটে কোনো সমস্যা আছে। ওয়েবসাইটের স্পিড হয়তো বা বেশি কম, বা ওয়েবসাইটের যে কন্টেন্ট বা ইমেজগুলা ওগুলা লোডিং হইতে টাইম নিতেছে। কাস্টমার ল্যান্ডিং পেজ আসছে বাট ছবিগুলো মূলত দেখতে পাচ্ছে না। তো এই লোডিং প্রবলেম বা স্পিড রেসপন্সিভনেসের কারণে দেখা যায় অনেকে রেজাল্ট ঠিকভাবে পায় না অ্যাডে অ্যাডের মাধ্যমে। তো বুঝতে পারছেন দুইটা জিনিসের গোল কিন্তু দুইটা। এরপর হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইউনিক রিচ, ডেইলি ইউনিক রিচ। এটা মানে হচ্ছে উই উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু পিপল আপ টু ওয়ান্স পার ডে। তো যারা অ্যাড দেখবে তারা একবারই দেখবে, রেগুলার। একবারের বেশি সে দেখবে না। প্রতিদিন একবার করে দেখতে পারে, বাট হচ্ছে একবারের বেশি সে দেখবে না। এটা যদি দেন এটার গোল আবার ভিন্ন। আপনার একটা ইনফরমেশন আছে যেটা কিনা মানুষ একবার দেখলেই মনে রাখতে পারে, তাহলে তো আপনার বারবার দেখানোর প্রয়োজন নাই। তো আপনি টাকা সেভ করেন, আপনি হচ্ছে সেই গোলটাকে চেঞ্জ করে ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ একটা দিলেই হয়, সেটা আপনি দিতে পারেন। বাট এটা কিন্তু খুব রেয়ার কেস, এটা সবাই ইউজ করে না। খুব অল্প সংখ্যক ব্র্যান্ড যাদের আসলে মানে টাকাও সেভ করা দরকার হয় কিংবা অ্যাডের রেজাল্টও আনতে হয়, ওগুলো হচ্ছে রেয়ার কেস। এগুলোতে আসলে ক্লিক না করে আমাদের যে দুইটা গোল আছে এই দুইটাই হচ্ছে বেশি পপুলার। যদি ল্যান্ডিং পেজের সবকিছু ঠিক থাকে তাহলে ল্যান্ডিং পেজ না দিয়ে লিঙ্ক ক্লিক দিতে পারেন। আর ল্যান্ডিং পেজে যদি একটু হয় বেশি, যে ল্যান্ডিং পেজটা আসলে দেখাই লাগবে কাস্টমারদের, তখন আপনি ল্যান্ডিং পেজ ভিউটা গোল দিয়ে দিবেন। এরপর হচ্ছে কি নাম্বার অফ ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। কনভারসেশন মানে কি? কথোপকথন। আপনি একজনের সাথে কথা বলতেছেন, এটাই একটা কনভারসেশন। We will try to show your ad to people most likely to have a conversation with you through messaging. তো এটার মানে হইতেছে আপনি একটা মেসেজ ক্যাম্পেইন যদি করেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইন যদি করেন,
এর মাধ্যমে কাস্টমাররা আপনার সাথে একটা কথা বলার সুযোগ পাচ্ছে। ঠিক আছে? তো কিছু কাস্টমার আছে যে ওয়েবসাইটে আসলে গিয়ে প্রোডাক্ট পারচেস করতে পারে না, তাদের জন্য মেসেজ ক্যাম্পেইনটাও সুইটেবল। মেসেজিং করবে, মেসেজিং করে প্রোডাক্ট সম্পর্কে জানবে, একটু দামাদামি করবে, তারপর সে ডিসিশন নেবে কিনবে কি কিনবে না। এরপর হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। ইমপ্রেশন কি? ইমপ্রেশন কি গত ক্লাসে হচ্ছে আমি বলছিলাম, মনে আছে কিনা? রিচ এবং ইমপ্রেশন, এই দুটার একটা খুব কমন ডিফারেন্স আছে, পার্থক্য আছে। গত ক্লাসে আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছিলাম, কেউ বলতে পারবেন? জি স্যার। জি বলেন। স্যার এই মুহূর্তে মনে পড়তেছে না। রিচটা হচ্ছে এক একজন পার্সন একবার করে দেখবে, সেটা হচ্ছে রিচ। আর ইমপ্রেশন হচ্ছে একজন পার্সন বা একটা প্রোফাইল থেকে যত খুশি ততবার দেখবে, ততবার ইমপ্রেশন হবে। এটা কে বললেন একটু আগে? স্যার, এমডি রবিউল ইসলাম। রবিউল ইসলাম, ভেরি গুড। এক্স্যাক্টলি জিনিসটা এরকমই। একটা ডিভাইস থেকে যখন কেউ অ্যাড দেখে, ওই রিচ একটাই হয়ে যায়। এরপরে সে যতবারই অ্যাড দেখে সেটা ইমপ্রেশন হিসেবে কাউন্ট হয়। তো এই রিচ কখনো দুইবার হয় না। আমরা যে কতজন আছি এখন, 25 জন আছি। তো রিচ হয়েছে কত? 25 জন। এরপরে মিটিং লিভ নিছে আরো 5 জন 7 জন, আবার জয়েন করছে, আবার লিভ নিছে, আবার জয়েন করছে। তো যতবারই জয়েন করতেছে ততবারই ইমপ্রেশন হইতেছে আমার সামনে। বাট পার্সন কিন্তু একটা। তো রিচ সবসময় একটা পার্সন কেন্দ্রিক, একটা পার্সন বা একটা ডিভাইস। ঠিক আছে? একটা প্রোফাইল। এটা কি মাথায় থাকবে সবার? এই জি স্যার। জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। যখন আমরা ক্যাম্পেইন করব, আমরা সেটার রেজাল্ট গুলা দেখবো, আমরা তখন বুঝবো যে আসলে আমার অ্যাডটা একটা মানুষ কতবার দেখতেছে দিনের, একদিনের মধ্যে, বা গত 7 দিনে আমার অ্যাডটা কতজন রিচ করছে, এবং তারা যে রিচ করলো তারা প্রত্যেকটা ইউজার কতবার করে অ্যাড দেখছে। আচ্ছা, কনভারসেশন। তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। তো ইমপ্রেশনের উদ্দেশ্য হলো যে যত বেশি বার মানুষকে দেখানো যায়, যত বেশি মানুষকে না, যত বেশি বার একজন মানুষকে বা 2 জন মানুষকে বা একটা পার্টিকুলার নাম্বার অফ পিপলকে আমরা হচ্ছে কতবার অ্যাড দেখাবো সেই উদ্দেশ্যে অ্যাডটা দিচ্ছি। এগুলো আসলে কোনো কিছুই দিব না, দিব হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, এটাই দিব। কস্ট পার রেজাল্ট গোল, এটা স্কিপ করব আমরা, এটা একটা বিডিং ফরম্যাট। এই বিডিং এ হচ্ছে আমরা এখন যাব না, আমরা যখন একটু এক্সপার্ট লেভেলে যাব তখন আমরা বিডিং সম্পর্কে বুঝতে পারবো, এবং যে রেজাল্ট আমরা পাচ্ছি, কত কস্টিং এ পাচ্ছি, সেটা যখন আমরা অ্যানালাইসিস করে বুঝতে পারবো যে আমাদের রেজাল্ট গুলা অলমোস্ট $1 মধ্যে আসতেছে, $1 নিচে খরচ হইতেছে একটা রেজাল্ট বের করতে, তখন দেখা যাবে যে আমরা পারফরমেন্স গোল বা সরি একটা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল হিসেবে আমরা $1 রাখলাম। এটা হচ্ছে বিডিং। এটা আপনি প্রথমেই দিতে পারবেন না, প্রথমে যদি দেন অ্যাড চালু হবে না। অ্যাড অ্যাক্টিভ হইতে পারে, বাট অ্যাডে কখনো ইমপ্রেশন আসবে না, রেজাল্ট আসবে না। আচ্ছা, এরপর হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ। ডাইনামিক ক্রিয়েটিভ আমরা পরে আলোচনা করব, এখন এটা হচ্ছে বোঝানো যাবে না। আমরা একটা ডেইলি বাজেট দিলাম, ধরেন $20, $20 হচ্ছে দিলাম। তো এরপর স্কেজুয়ালিং, এটা তো জানেনই, স্টার্টিং ডেট, এন্ডিং ডেট।
এরপর হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। আমরা আসলে কি নিয়ে অ্যাড দেবো এটা জানি না, তো চলেন আমরা আগে হচ্ছে অ্যাডটা বানায় নিই। এখানে এগুলো স্কিপ করলাম, নেক্সটে যাই। এমএফআই ফ্যাশন, এমএফআই ফ্যাশনের একটা ওয়েবসাইট, সেটা কি, আমার নামে ওয়েবসাইটটা, এটা হচ্ছে, ধরে নেন এই ডোমেনটা হচ্ছে এমএফআই ফ্যাশন, ঠিক আছে, ধরে নেন এটা আমার নাম বাদ দেন, এমএফআই ফ্যাশন নামের একটা ডোমেন আছে বা বিজনেস আছে, ওই বিজনেসে আমরা এখন ওপেন করছি। তো সেই বিজনেসটা কি কি সেল করে? ডেনিম জিন্স, জুতা, তারপরে টি শার্ট, ব্রেসলেট, তারপর হচ্ছে ব্যাগ, এই জিনিসগুলা, ঠিক আছে। তো এখন আম, আমরা যেটা করব, আমরা একটা প্রোডাক্ট প্রমোট করব, একটা প্রোডাক্ট, জাস্ট একটা প্রোডাক্ট। কেন প্রমোট করব? কারণ আমরা চাই সেই প্রোডাক্টটা যত বেশি মানুষ দেখতে পারে, মানুষ দেখুক, মানুষ সেই প্রোডাক্ট সম্পর্কে জানুক। ওকে, আমরা হচ্ছে এই ডেনিম জিন্সটাই হচ্ছে আমরা ধরে নিলাম। দেখেন কি কি আছে, এটা হচ্ছে একটা প্রোডাক্ট পেজ, প্রোডাক্টের পিকচার আছে, প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টের একটা প্রাইস আছে, প্লাস ফ্রি শিপিং আছে। এটা প্রোডাক্টের একটা ডেসক্রিপশন, ধরে নিলাম যে প্রোডাক্টের আসলে ফিচার, যে এটা কত পার্সেন্ট কটন, কত পার্সেন্ট জিন্স, কত পার্সেন্ট কালার, কত তারপর হচ্ছে কিভাবে ওয়াশ করতে হবে, এটা একটা ইনস্ট্রাকশন, এগুলো হচ্ছে ধরেন ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে। তো একজন নতুন কাস্টমার বা একজন নতুন অডিয়েন্স যখন অ্যাড দেখবে, অ্যাড দেখে ক্লিক করবে, সে হচ্ছে এই পেজটা দেখতে পাচ্ছে, এই প্রোডাক্ট সম্পর্কে একটা ধারণা পাচ্ছে। এটাই হচ্ছে আমার ট্রাফিক জেনারেটের উদ্দেশ্য। আমরা চাই মানুষ এই প্রোডাক্টটা দেখুক, মানুষ এই প্রোডাক্টটা দেখুক, তারপর হচ্ছে তারা প্রাইস সম্পর্কে জানুক, ইমেজ সম্পর্কে জানুক, দেখুক। আচ্ছা, এরপর আমাদের এই প্রোডাক্টের জন্য একটা ক্রিয়েটিভ তৈরি করতে হবে। আপনি গ্রাফিক্স ডিজাইনার না, আমিও গ্রাফিক্স ডিজাইনার না, বাট অ্যাজ এ মার্কেটার আপনার ওই নলেজটা, বেসিক নলেজটা হচ্ছে থাকতে হবে একটা ডিজাইন কিভাবে হওয়া উচিত, একটা ডিজাইনে বা একটা অ্যাডে কি কি কন্টেন্ট আসলে হাইলাইট করা উচিত। সেলসটা, সরি সেলস না, এখানে সেলসের কথা আসবেই না। আপনি আসলে হাইলাইট করবেন যে মানুষ আসলে কি কি জিনিসগুলো জানবে, কি কি জিনিসগুলো হচ্ছে সম্পর্কে অবগত হবে ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে। ঠিক আছে, চলেন আমরা হচ্ছে এটা একটা ক্রিয়েটিভ তৈরি করি। আমি নর্মালি ক্যানভা ইউজ করি, যখনই কোনো কাজ করি আমি হচ্ছে ক্যানভা দিয়ে ছোটখাটো ডিজাইন করি। তো অ্যাড এর জন্য যে ফরম্যাটটা প্রয়োজন, অ্যাডের একটা ফরম্যাট আছে, যেমন স্কোয়ার শেপ হইতে পারে, কিংবা ল্যান্ডস্কেপ হইতে পারে, পোর্ট্রেট হইতে পারে, তাই না, অনেক অনেক ফরম্যাট আছে। বাট ফেসবুক অ্যাড এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। যেমন আমরা যদি বলি ফেসবুককে, সরি গুগলকে, ফেসবুক অ্যাড ইমেজ সাইজ, দেখছেন, স্কোয়ার শেপ মানে হচ্ছে বর্গাকৃতি। ফেসবুক অ্যাডস রিকোয়ার ইমেজ 60 পিক্সেল বাই 600 পিক্সেল বাই 600 পিক্সেল। তার মানে কি, দৈর্ঘ্য 600 পিক্সেল, প্রস্থটাও 600 পিক্সেল, তার মানে হচ্ছে এটা একটা বর্গাকৃতি। তো আমরা কি করব, এই যে কাস্টম সাইজ, এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা হচ্ছে সাইজ নিলাম 600 পিক্সেল, 600 পিক্সেল, হাইট আর ওয়েটটা, বুঝছেন, স্কোয়ার শেপ মানে একটা বর্গাকার। ছোটবেলায় বর্গক্ষেত্র শুনছেন না, শিখছেন না, ওইটাই হচ্ছে স্কোয়ার। তো আমরা কি করব, এই যে আমাদের যে ডেনিম ব্লু জিন্স, এটাকে আমরা হচ্ছে সেভ করব আমাদের এই ক্যানভার ডিজাইনে। আসলাম, এরপর হচ্ছে এখানে আমরা কন্টেন্ট
আসলে কি কি দিব, কি কি আসলে মানুষকে অ্যাট্রাক্ট করবে অ্যাজ এ ভিজিটর হিসেবে। আমরা হচ্ছে এখানে একটু আইডিয়া নিই। জিন্স, জিন্স লিখে সার্চ করলাম, দেখেন এই যে অনেক ইয়া দিছে, স্যাম্পল দিছে আমাদের, এগুলা থেকে আমরা দেখতে পারি। দেখছেন, ডেনিম জিন্স ডিজাইন করে দিছে, এই যে ওয়েবসাইট দিছে, এছাড়াও আরো অনেক কিছু আছে। 40% অফ ব্ল্যাক ফ্রাইডে। এই যে অফার কখন দিবে, অফার কিন্তু শুরুর দিকে দিবে না, বা ট্রাফিক ক্যাম্পেইনে কখনো অফার দিবেন না। ওটা আমরা ফানেলিং এর বেলায় দেখব, এখন স্কিপ করতেছি। ওকে, এই যে এটা ঠিক আছে মোটামুটি। লেভেল আপ ইয়োর ওয়ার্ড্রোব উইথ আওয়ার জিন্স কালেকশন, শপ নাও। দেখছেন একটা লাইন দিছে, লাইনটা কিন্তু খুব সুন্দর। লেভেল আপ ইয়োর ওয়ার্ড্রোব, আপনার যে ওয়ার্ড্রোব আছে বাসায় সেটাকে একটু লেভেল আপ করেন, ঠিক আছে, একটু আপগ্রেড করেন, নতুনত্ব নিয়ে আসেন। উইথ আওয়ার জিন্স কালেকশন, আমাদের জিন্স কালেকশন থেকে আপনি একটা জিন্স নেন, আপনার ওয়ার্ড্রোবটাকে হচ্ছে আপগ্রেড করেন। এটা হচ্ছে মার্কেটিং এর ভাষা, এগুলা এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল গেম আর কি। তো আমরাও এরকম একটা কিছু লিখতে পারি। হুম, ধরেন আমরা এই জিনিসটাই হচ্ছে কপি করে উপরে লিখে দিলাম, কপিরাইটিং শেখাবো, সেটা চ্যাট জিপিটির মাধ্যমে শেখাবো, এখন না। এটা ফন্টটা আমি চেঞ্জ করে দিই, আমি দিই হচ্ছে অ্যান্টন, ফন্টার সাইজ দিই হচ্ছে 30। আচ্ছা, জিন্সের যে কালার, সেই কালারটা আমরা এখানে ইউজ করতে পারি। এরপর আমরা দিতে পারি হচ্ছে, আমাদের ওয়েবসাইটে দেখি, ফ্রি শিপিং। এটা এখন দেওয়া দরকার নেই, এই অফার গুলো নর্মালি হচ্ছে যখন সেলস ক্যাম্পেইন হয় তখন দেওয়া হয়। তো আমরা কি দিব, আমরা দিতে পারি হচ্ছে যে অল সাইজেস আর অ্যাভেলেবল, এটা দিই। তাহলে কাস্টমাররা হচ্ছে দেখবে যে আসলে তার সাইজে আসলেই আছে কিনা ওয়েবসাইটে। অল সাইজেস আর অ্যাভেলেবল, এই ফন্টটাকে চেঞ্জ করে দিই, এটাকে দিই হচ্ছে পপিন, ফন্টটাকে ছোট করে দিই। আরো ছোট করে দিই, all sizes available। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন আহ, এই কন্টেন্ট ক্রিয়েট করেন, দেখবেন যে অনেক কন্টেন্ট আছে এত সুন্দরও না, বাট লেখাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। লেখাগুলো আসলে কি লিখছে ওটা হচ্ছে অনেকটা ম্যাটার করে।
আচ্ছা, এটা আমরা দিয়ে দিলাম। এরপর আর কি দিতে পারি, আমরা একটু আইডিয়া নিই। ওয়েবসাইটের নাম দিছে, তারপর ওয়েবসাইটের লিঙ্কটা দিছে। আচ্ছা, অরিজিনাল কটন, এটা আমরা দিতে পারি। এটা একটা বেনিফিট, মানুষ শুধু অরিজিনাল খোঁজে, তাই না? এটা দিয়ে দিলাম। ডাউনলোড হয়ে গেছে, আমরা এটাকে আপলোড করি। আপলোড কিভাবে করব? এখানে দেখেন মিডিয়া সেটআপ। মিডিয়া আপনি আসলে ম্যানুয়াল দিবেন নাকি অ্যাডভান্টেজ ক্যাটালগ দিবেন? ক্যাটালগটা ভিন্ন জিনিস, এটা আমরা পরে বোঝাবো। আমরা আপাতত ম্যানুয়াল আপলোড দিব। ম্যানুয়াল আপলোড, তারপর সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও, ক্যারোজেল, কালেকশন, এগুলো আমরা পরের ক্লাসগুলোতে দেখব। তো সিঙ্গেল ইমেজ, তাই না? আমাদের একটা ইমেজ, এখানে টেক্সটের কথা বলতেছে, ওয়েবসাইটের লিংকের কথা বলতেছে, এগুলো আমরা এখন দিব না। আমরা আগে মিডিয়াটা আপলোড করব, মানে ছবিটা। ছবিটা আপলোড হয়ে গেছে। দেখেন এই যে এখানে কি দেখাচ্ছে, এই যে নিচে একটা ব্যাগ, তারপর রেড কালার ব্যাগ, দুইটা জুতা। এগুলো কেন দেখাচ্ছে? এগুলা দেখানোর আসলে মানে কি এখানে? এটা তো আমার অ্যাডকে অন্যদিকে ডাইভার্ট করতে পারে। আমার অ্যাডের যে অডিয়েন্সরা, তারা কিন্তু এগুলো দেখে হচ্ছে অন্যদিকে ইন্টারেস্ট চলে যেতে পারে। আমি চাচ্ছি এই অ্যাডটাই মানুষ দেখুক। তাহলে কি করতে হবে? এগুলো বাদ দিতে হবে না? নিচের এই প্রোডাক্টগুলোকে, ওই যে ক্যাটালগ বলছিলাম একটু আগে, এই ক্যাটালগ সেট আপ করার কারণে ওই ক্যাটালগের প্রোডাক্টগুলো এখানে অটোমেটিক চলে আসতেছে। আমাকে এই ক্যাটালগটা এখন ডিসকানেক্ট করতে হবে, তারপর এগুলো চলে যাবে। ক্যাটালগ ডিসকানেক্ট কিভাবে করব? মিডিয়া আপলোড করছি, এটার উপরে দেখবেন ক্রিয়েটিভ সেটআপ, এখানে এডিট বাটন আছে। এখানে আমাদের ক্যাটালগটা এখানে কানেক্টেড, এই যে নট কানেক্টেড, এটা ডিসকানেক্টেড হয়ে গেল। এরপর আমি সেভ দিয়ে দিলাম, এখন আর থাকবে না। দেখছেন? এটা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে এইভাবে যাবে অ্যাডটা। আচ্ছা, আপলোড করা শেষ আমাদের। এখন আছে প্রাইমারি টেক্সট এবং হেডলাইন এবং ডেসক্রিপশন। তো আমরা একটা নর্মাল প্রাইমারি টেক্সট দিয়ে দিই। আমরা যেটা করতে পারি, আমরা যদি কোনো টেক্সট আসলে না লিখতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমরা জন্ম থেকেই সবাই শিখে আসি নাই, আমরা শিখতে আসছে এখন। শেখার আগ্রহ যার আছে সে সবই করতে পারে। দেখেন, আপনি জানেন না, তাহলে কিভাবে টেক্সটটা লিখবেন? আপনি হচ্ছে চ্যাট জিপিটি কে বলতে পারেন, চ্যাট জিপিটি আসছি। এখানে আমি যেটা করব, এই যে বিজনেসের প্রোডাক্টের নামটা ডেনিম ব্লু জিন্স, তাই না? আমি এটাকে চ্যাট জিপিটি কে একটা প্রম্পট দিব, যে একটা কমান্ড দিব, যে এটা আমার প্রোডাক্টের নাম, প্রোডাক্ট নেম কি, এটা ব্লু ডেনিম জিন্স, কমা প্রোডাক্টটা কাদের, মেন্স ক্যাটাগরি, তাই না? মেন্স ক্যাটাগরি। তারপর প্রোডাক্টের ডিটেলস কি আছে, এই যে সাইজ গুলা, এগুলো আমি দিয়ে দিই। কালার ব্ল্যাক, সাইজ এটা এটা। তারপর ফুল স্টপ, এরপর আর কি ডিটেলস আছে দেখি।
এখানে এগুলো কিন্তু হচ্ছে এই যে ল্যাটিন কিংবা হচ্ছে ইতালিক কিংবা হচ্ছে স্প্যানিশ, আমি জানি না এটা কি ধরনের সেন্টেন্স। ধরে নিলাম আমরা এটা কন্টেন্ট হিসেবে আমরা বলে দিলাম যে মোস্ট স্টাইলিশ অ্যান্ড ফ্যাশনেবল ডেনিম জিন্স প্যান্ট ফ্রম MFI ফ্যাশন ব্র্যান্ড। উই অফার অ্যান্ড, আচ্ছা এটা অফার দেওয়া যাবে না। নাও রাইট মি, দেখেন আমি কমান্ড লিখতেছি এখন। নাও রাইট মি মানে হচ্ছে চ্যাট জিপিটিকে আমি বলতেছি আমাকে লিখে দেন, রাইট মি 5 versions of ad copy that help me generate traffic from Facebook ads। দেখি কি দেয় আমাকে, দেখি একটু। দেখেন চ্যাট জিপিটি আমাকে 5টা অ্যাড কপি দিচ্ছে। তাহলে কি আমার কোনো নলেজের প্রয়োজন আছে অ্যাড কপি বা কপি রাইটিং শিখতে? কোনো প্রয়োজন নেই। আমি এখান থেকে আমার যেটা পছন্দ হবে আমি ওইটা নিয়ে নিব। যদি কোনো মডিফাই করার প্রয়োজন হয় সেটাও আমি করতে পারবো। আচ্ছা, অ্যাড কপি ওয়ানে কি দেখতে পাচ্ছি, আপগ্রেড ইওর স্টাইল উইথ MFI ফ্যাশন। এটা আমরা নিতে পারি, যেহেতু আমাদের ব্র্যান্ডটাকেও হাইলাইট করতে হবে, কাস্টমারকে বোঝাইতে হবে যে এটা আসলে কোন জায়গা থেকে অফার করা হয়েছে। এটা আমাদের হেডলাইন আমরা দিলাম। হেডলাইন কোথায় থাকে? এই যে দেখেন হেডলাইন, হেডলাইন দিলাম, কোথায় গেল? এই যে দেখেন কল টু অ্যাকশনের পাশেই হচ্ছে এই লেখাটা চলে আসছে, আপগ্রেড ইওর ফ্যাশন, সরি আপগ্রেড ইওর স্টাইল উইথ MFI ফ্যাশন। এখন প্রাইমারি টেক্সট, এই যে এইখানে এই যে নামের পরেই যে একটা টেক্সট থাকে, সেই টেক্সটটা নাই, সেটা আমরা নিব এখন। ডিসকভার দ্য পারফেক্ট ইন ব্ল্যাক ডেনিম জিন্স ফর ম্যান, অ্যাভেলেবল ইন সাইজেস 32, 34, 36, 38। বৈশিষ্ট্যগুলো কি? এটা হচ্ছে কি পয়েন্ট, মানে হচ্ছে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলা একটা কাস্টমারকে ইমপ্রেস করে, যেমন স্লিম, স্লিক, আচ্ছা স্লিম, স্লিক, স্টাইলিশ, ডিউরেবল অ্যান্ড কমফোর্টেবল। তারপর হচ্ছে ডিজাইনড টু টার্ন হেডস। তো আমরা কি করব, এইটুকু লাইন আমরা হচ্ছে কপি করে দিব। ঠিক আছে, কপি করে এরপরে কি লেখা, স্টেপ আপ ইওর ফ্যাশন গেম টুডে, স্টেপ আপ ইওর ফ্যাশন গেম টুডে বিকজ ইউ ডিজার্ভ দ্য বেস্ট। মানে আপনি কাস্টমারকে ইমপ্রেস করার জন্য এই জিনিসগুলো হচ্ছে বললেন। এটা আমরা কি করব, প্রাইমারি টেক্সট, এই যে দেখেন হেডলাইনের উপরে হচ্ছে প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সটে আমরা হচ্ছে পেস্ট করে দিই। হয়ে গেল, একটা স্পেস দিয়ে দিই, একটু ফাঁকা করে দিই। ওকে, দেখছেন এটা হচ্ছে আমার প্রাইমারি টেক্সট, এটা হচ্ছে আমার হেডলাইন। মনে থাকবে? আমি কিন্তু জিজ্ঞাসা করবো এগুলা। হেডলাইন এবং প্রাইমারি টেক্সট হয়ে গেল। এরপর বাকি আছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা কোথায় দেখাবে? ডেসক্রিপশনে বা কি লিখবো আমরা? ডেসক্রিপশনে যত মানে শর্ট লিখতে পারেন ততই ভালো, কারণ ফেসবুকের যে প্লেসমেন্টগুলো ওটা আসলে বেশি অংশ দেখায় না ডেসক্রিপশনের। তো এই ডেসক্রিপশনটা কি হতে পারে, আমরা একটু চ্যাট জিপিটিতে যাই, কিছু আছে কিনা দেখি। উম,
আচ্ছা, বি দ্য ম্যান হু স্ট্যান্ডস আউট, এগুলো হচ্ছে ইমপ্রেসিভ কথাবার্তা। একটা মানুষকে ইমপ্রেস করার জন্য যে কথাগুলো বলা হয় সেগুলো হচ্ছে এগুলো। দেখেন এই ডেসক্রিপশনটা আমরা দেখতে পাবো আমরা যদি অ্যাডভান্স প্রিভিউতে যাই। এই যে দেখছেন, অ্যাডস অন ফেসবুক রিলস, এই যে এই প্লেসমেন্টটা আমরা ওই ডেসক্রিপশনের লাইনটা দেখতে পাচ্ছি, বি দ্য ম্যান হু স্ট্যান্ডস আউট, ফ্যাশন স্পন্সর্ড। তো প্রত্যেকটা এলিমেন্ট আমাকে হচ্ছে খেয়াল রাখতে হবে যে আমি দিয়েছি কিনা। ডেসক্রিপশন, তারপরে হেডলাইন, তারপর হচ্ছে প্রাইমারি টেক্সট। ঠিক আছে, এটা আমি জিজ্ঞাসা করবো আপনাদের যে প্রাইমারি টেক্সটটা কোন জায়গায় থাকে অ্যাডের, হেডলাইনটা কোন জায়গায় থাকে, তারপরে ডেসক্রিপশনটা কোন জায়গায় থাকে, এটা জাস্ট আমাকে একটু বলবেন। এই অ্যাডেও কিন্তু ডেসক্রিপশন আছে দেখবেন। এটা যদি এক্সপান্ড করি, একটু বড় করি, দেখা যাবে যে নিচে দেখা যাইতেছে ডেস্কটপ ফিডে নেই। দেখেন, এই যে দেখা যাচ্ছে উপরে হেডলাইন, নিচে হচ্ছে ছোট করে ডেসক্রিপশন দেওয়া, বি দ্য ম্যান হু স্ট্যান্ডস আউট, পাশেই কল টু অ্যাকশন বাটন, যে উপরে আমাদের প্রাইমারি টেক্সট। এটা হচ্ছে মোবাইল মোবাইল ফিড। তাহলে আমরা কি অ্যাডটা তৈরি করতে পারছি, তাই না? এখন কল টু অ্যাকশন বাটন আসলে কি দেওয়া উচিত আমাদের, যেহেতু এটা একটা ই কমার্স প্রোডাক্ট। কল টু অ্যাকশনটা কি দিব আমরা, লার্ন মোর দিব নাকি হচ্ছে শপ নাও দিব? শপ নাও দেওয়ার মানে হইতেছে আসলে আপনি মানুষকে অফার করতেছেন কিছু কেনার জন্য। মানুষ যেন এই বাটন দেখে বুঝতে পারে এখানে আসলে প্রোডাক্ট, কোনো না কোনো প্রোডাক্ট সেল করতেছে। ঠিক আছে, লার্ন মোর দিলে অনেক সময় অনেকে এটা বুঝে না। তো ই কমার্স যখনই কোনো কোম্পানির জন্য আপনি কাজ করবেন, সেটা যদি ই কমার্স হয় তাহলে শপ নাও। ঠিক আছে, শপ নাও দিলাম। এরপর নিচে আরো কিছু কাজ আছে, যেমন এখানে ক্লিক করলে যারা শপ নাও বাটনে ক্লিক করবে তারা আসলে কোথায় যাবে, তাই না? তারা যাবে হচ্ছে এই প্রোডাক্ট পেজে। এটা ধরে নেন একটা ল্যান্ডিং পেজ। হুম, তো এই লিঙ্কটাকে আমাকে কপি করতে হবে। এই লিঙ্কের মাধ্যমে যেহেতু এই পেজটা পাবে, এই লিঙ্কটাকে কপি করে নিলাম। কপি করে আমাদের ফেসবুক অ্যাডের যে একদম বটমে দেখবেন যে ডেস্টিনেশন, ডেস্টিনেশন মানে হচ্ছে যে আপনার লক্ষ্য কিংবা আপনার যে গন্তব্যটা, একটা লাস্ট মাইলস্টোন, সেই ডেস্টিনেশনটা হচ্ছে আপনার এই লিঙ্ক, এই ওয়েবসাইট ইউআরএল বা হচ্ছে ওয়েবসাইটের যে লিঙ্কটা, মানে প্রোডাক্ট লিঙ্ক দিয়ে দিলাম। এখন আমরা একটু টেস্ট করি। এই যে দেখেন প্রিভিউ ইউআরএল, আমাদের ইউআরএলটা আসলে ঠিক আছে কিনা এটা আমরা একটু প্রিভিউ করি। প্রিভিউ, এই দেখেন চলে আসছে। আপনি বুঝতে পারছেন? এভাবেই মূলত, স্ক্রিনে দাগ দিলেন কে? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো ওয়েবসাইট দিলাম আমরা। যখন কেউ বাটনে ক্লিক করবে তাহলে হচ্ছে সেই ওয়েবসাইটের এই পেজটাতে। আরেকটা প্রশ্ন আবার আয়ার নিয়ে তোমারও দিচ্ছে, তোমার কি বলতে যায় দিচ্ছা? বলেন। স্যার যাদের যে এই পেজ যদি যদি না থাকে, অ্যাপ যদি না থাকে, মানে লিঙ্ক যদি না থাকে, তাহলে ওরা কিভাবে ইয়েতে ঢুকবে? কিভাবে অ্যাড দিবে, তাই না? মানে যাদের আপনার মানে বিষয়টা হইতেছে যাদের ওয়েবসাইট একটা নাই, যদি না, জি জি যাদের ওয়েবসাইট নাই তারা কিভাবে আসলে প্রোডাক্টটা সেল করবে। জি জি। এটার জন্যই তো হচ্ছে হচ্ছে আপনার ওই মেসেজ ক্যাম্পেইন।
ঠিক আছে, এটা আমরা হচ্ছে আলোচনা করব, বাট আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি, ট্রাফিক ক্যাম্পেইনে মূলত কি কি লাগে এটা আমরা একটু দেখব, দেখে তারপর হচ্ছে প্রসিড করব। আচ্ছা, মিউট করে দেন, মিউট করে দেন, আপনার আশেপাশের কথা শোনা যাচ্ছে অনেক। আচ্ছা, আমাদের অ্যাড কিন্তু সেট আপ করা শেষ। সর্বশেষ পর্যায়ে দেখবেন ডেস্টিনেশনের পরে লিঙ্ক, যেহেতু আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিছি, এখন দেখবেন ট্র্যাকিং নামের একটা অপশন আছে, একটা সেগমেন্ট আছে। ট্র্যাকিং জিনিসটা কি? Tracking event data sets that contain the conversions your ad might motivate. The data set that contains the conversion selected for the ad account will be tracked by default. এখানে আসলে বোঝার মতো কিছু নাই, আমি আপনাদের বোঝাইতেছি। এখানে দেখেন ওয়েবসাইটের যে ইভেন্ট বলতেছে, মানে আপনি যে ওয়েবসাইটটা ভিজিট করবেন, আমরা ওয়েবসাইটে আবার যাই। এই প্যান্টটাই ছিল তাই না, ব্লু ডেনিম জিন্স। ওকে, তো আমি এই ওয়েবসাইটের এই লিংকে আসলাম। এটা ফেসবুক পিক্সেলের মাধ্যমে আপনি হচ্ছে ট্র্যাক করবেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কেননা আপনার কাস্টমার যারা আসতেছে তাদের যে একটা বিহেভিয়ার, তারা আসলে কি ধরনের ব্যবহার করতেছে আপনার ওয়েবসাইটের সাথে, তাদের বিহেভটা কেমন, তারা আসলে প্রোডাক্টটা কিনবে কিনা, বা তার প্রোডাক্টটা আসলে ইন্টারেস্টেড আছে কিনা প্রোডাক্টের উপর, এগুলো হচ্ছে আমরা ইভেন্টের মাধ্যমে বুঝতে পারি। মানে ধরেন যে আপনার এই ওয়েবসাইটে কারা কারা আসতেছে, আপনি এই জিনিসটাকে মনিটর করবেন, ট্র্যাক করবেন, তাদের যে ডেটাটা আপনি এটা স্টোর করে রাখবেন। আমরা যতগুলো ওয়েবসাইটে ভিজিট করি, প্রত্যেকটা ওয়েবসাইটে আমাদের একটা ইউনিক আইডি গেছে, একটা ইউনিক ডেটা গেছে, যে ডেটার মাধ্যমে ওয়েবসাইট সবসময় আমাদের রিকগনাইজ করে, আমাদের চিনে ফেলে যে আমি এর আগে আসছিলাম কিনা ওয়েবসাইটে। বুঝছেন? তো এই ডেটাটাকেই হচ্ছে ট্র্যাক করতেছে কিসের মাধ্যমে? পিক্সেলের মাধ্যমে। ধরেন আমি এই ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে ভিজিট করলাম। এখন এখানে কয়টা পেজ আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা পেজ আছে। আমি 8টা পেজই ভিজিট করলাম। পিক্সেল কি করবে? এই 8টা পেজ আপনি ভিজিট করছেন, কতক্ষণ ভিজিট করছেন একটা পেজে, তারপরে এই যে 8টা পেজের কি কি পেজ ছিল, প্রত্যেকটাতে আমার ডেটা আছে, যেহেতু এটা ফেসবুক পিক্সেল ট্র্যাক করবে। ট্র্যাক করে পরবর্তীতে এটা মার্কেটিং পারপাসে আপনাকে পুনরায় রিমার্কেটিং করার জন্য, আপনাকে আবার অ্যাড দেখানোর জন্য, কিংবা আপনাকে হচ্ছে ইমেইল মার্কেটিং, কিংবা হচ্ছে গুগলে অ্যাড দেখানোর মাধ্যমে, যে কোনোভাবে হোক ওই ডেটাটাকে ইউজ করে আপনাকে আবার এই ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিস দেখানো শুরু করবে। ঠিক আছে, তো এই ডেটাটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে ওয়েবসাইট ইভেন্ট দেখেন, এটা কিন্তু সেট আপ করা নাই, এটা হচ্ছে এই যে গ্রে কালার একটা সাইন দেওয়া, তার মানে হচ্ছে এটা ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ না। এই যে এখানে নিচে বলে দিচ্ছে যে ইওর মেটা পিক্সেল ইজ নট অ্যাক্টিভ, দেয়ার হ্যাভ বিন নো ইভেন্টস অন দিস পিক্সেল ফর দ্য লাস্ট 7 days। গত 7 দিনের মধ্যে কোনো ধরনের কোনো ইভেন্ট ফায়ার হয় নাই। মানে ওয়েবসাইটে অনেক মানুষ আসতেই পারে, বাট তাদেরকে আসলে ট্র্যাক করা হচ্ছে না। As website event cannot be tracked without an active pixel, meta pixel, please check your account's data source in the event manager to make sure that you have set it up correctly. ফেসবুক বলতেছে যে মেটা পিক্সেলের মাধ্যমে হচ্ছে তুমি চেক করো ইভেন্ট ম্যানেজারটা, যেখানে তুমি হচ্ছে পিক্সেলটাকে সেট আপ করতে পারবা কারেক্টলি। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের কোশ্চেন যে আমরা এটা কিভাবে সেট আপ করবো এই পিক্সেলটা, তাই না? কোশ্চেন আছে? জি স্যার। আমরা চ্যাট জিপিটিকে একটু জিজ্ঞাসা করি যে ওয়াই ফেসবুক পিক্সেল ইজ ইম্পর্টেন্ট।
এখন চ্যাট জিপিটি আমাদের অনেক ইনফরমেশন দিবে। প্রথমে বলতেছে ট্র্যাক কনভার্সন। ট্র্যাক কনভার্সন। কনভার্সন কি? অ্যাকশন। কি কি অ্যাকশন হতে পারে? প্রোডাক্ট পেজ ভিজিট করতে পারে, সে প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করে নিতে পারে। যেমন এই যে আমাদের এই প্রোডাক্টটাকে আমি হচ্ছে অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করে একটা বাস্কেটে নিলাম, নেওয়ার পর হচ্ছে কার্ট পেজ যাই, যাওয়ার পর এই কার্ট পেজে আসলাম, এটা একটা অ্যাকশন বা কনভার্সন। এটাকে আমি যদি আবার চেক আউট পেজে নিয়ে যাই, এটাও একটা অ্যাকশন। হুম। তারপর হচ্ছে প্রোডাক্টটাকে আমি পারচেস করি, ঠিক আছে, প্রোডাক্টটা পারচেস করি ক্যাশ অন ডেলিভারিতে। দেখেন এই যে আমি থ্যাংক ইউ পেজ চলে আসছে, থ্যাংক ইউ, ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড। অর্ডার আমি করে ফেলছি। তো একটা পারচেজ হলো, একটা কাস্টমার প্রোডাক্ট কিনলো। তো আপনি এটা মনিটর করবেন না, বা এটাকে আপনি ট্র্যাক করবেন না যে আপনার অ্যাড থেকে কয়টা প্রোডাক্ট হচ্ছে সেল হইলো, কয়টা প্রোডাক্টে আপনার হচ্ছে অ্যাড টু কার্ট হইলো, চেক আউট হইলো, এটা আপনি ট্র্যাক করবেন না এজ এ মার্কেটার। আপনার তো ক্রেডিট নিতে হবে যে আপনার একজন ব্র্যান্ড ওনার আপনাকে কাজ দিছে যে আপনি আগামী 7 দিনের জন্য আপনার যতভাবে আপনি কাজ করেন বা যেভাবে আপনি করেন আপনি আমাকে সেলস এনে দেন। এখন আপনি কি করলেন? অ্যাড রান করলেন, কিন্তু ট্র্যাকিংটা সেট আপ করা নাই, যার কারণে ক্লায়েন্ট সেলস পাচ্ছে, বাট আপনি এখন ক্রেডিট দিতে পারতেছেন না যে ভাই আমার অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আপনার সেল হয়েছে। এখন ক্লায়েন্ট যদি বলে কয়টা সেল আনছেন আপনি, তখন কিন্তু আপনার কাছে কোনো অ্যান্সার নাই, কারণ আপনার কনভার্সন বা মেজারমেন্ট এগুলো হচ্ছে সেট আপ করা নেই পিক্সেলের মাধ্যমে। তো পিক্সেল কি হেল্প করতেছে? আপনার যে কনভার্সন হইতেছে ওয়েবসাইটে সেগুলো ট্র্যাক করতেছে, কয়টা হইলো এটা আপনাকে জানাচ্ছে। মেজার অ্যাড পারফরমেন্স, আপনার অ্যাডটা আসলে ভালো চলতেছে কি না এটা আপনি বুঝতে পারবেন তার রেজাল্ট দিয়ে। যেমন আমরা একটু আগে একটা অ্যাড অ্যাড অ্যাকাউন্টে ছিলাম, আমি কাজ করতেছি ওইটাতে। এই যে অ্যাডটা চলতেছে এটাতে 12টা সেল আসছে আজকে, এই যে টুডে রেজাল্ট, এটা আজকে সেল আসছে। তো এই যে সেল আসলো, এটা কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমার অ্যাডটা ভালো চলতেছে নাকি চলতেছে না। যদি ভালো না চলতো তাহলে এখানে সেলস দেখাইতো না। যদি ভালো না না চলতো, যেহেতু ভালো চলতেছে এই জন্য সেলস আসছে, ঠিক আছে, তাহলে আমি এই অ্যাড নিয়ে কোনো কিছু করব না এখন। যদি দেখতাম যে সেলস আসতেছে না, তার মানে সামথিং ইজ রং। আমাকে পুনরায় অ্যাড অ্যাকাউন্টের অ্যাডগুলো চেক করতে হবে, ল্যান্ডিং পেজ চেক করতে হবে, এনি এনি হাউ আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কেন সেলস আসতেছে না, তাই না, এরকম। তো আপনি প্রথমত ট্র্যাক করতে পারতেছেন কনভার্সন, মেজারমেন্ট করতে পারতেছেন এটার পারফরমেন্স অ্যাডের। তারপর হচ্ছে অপটিমাইজ অ্যাড ক্যাম্পেইন, এটা ভিন্ন জিনিস, এটা আমরা পরে বুঝাবো, এখন মাথায় ঢুকবে না এটা। দাঁড়ান 1 মিনিট। ক্রিয়েট টার্গেটেড কাস্টম অডিয়েন্স। টার্গেটেড কাস্টম অডিয়েন্স মিনস আপনার যে অডিয়েন্সটা আপনার হচ্ছে ওয়েবসাইটে আসতেছে, ভিজিট করতেছে, তারপর অ্যাড টু কার্ট করতেছে, প্রোডাক্ট পারচেস করতেছে, এই অডিয়েন্সগুলোকে আপনি ফিল্টার করতে পারবেন। কয়জন মানুষ প্রোডাক্টটা ভিজিট করছে? 1000 জন। ওকে, 1000 জন মানুষ আমার হচ্ছে আলাদা, এরা প্রোডাক্টটা ভিজিট করছে, পারচেস তো আর করে নাই। আবার দেখবেন এই 1000 জনের মানুষের মধ্যে পারচেস করছে ধরেন 15 জন। হুম। তো এই 15 জনকে আপনি আলাদা করবেন না, যারা পারচেস করছে তাদের তো আর অ্যাড দেখাবেন না আপনি। তো পারচেস করছে 15 জন যারা, তাদেরকে আপনি বাদ দিলেন। এই 1000 জনের মধ্যে যারা পারচেস করে না এখনো, তাদেরকে আপনি হচ্ছে ফিল্টার করে আলাদা একটা অডিয়েন্স বানাইলেন, একটা লিস্ট বানাইলেন যে এই অডিয়েন্সটা আসলে প্রোডাক্ট দেখছে, প্রোডাক্ট সম্পর্কে জানে, অ্যাড টু কার্ট করছে, চেক আউট করছে, বাট ফাইনালি পারচেস করে নাই। তখন তাদেরকে আপনি আবার ক্যাম্পেইন রান করে তাদেরকে অ্যাড দেখাবেন যে আমাদের আহ, একটা অফার চলতেছে,
আপনারা তো অফার ছাড়া প্রোডাক্ট কিনেন না। তো সেম ক্ষেত্রে আমরা যখন ক্যাম্পেইন করবো আবার, তখন সেই অডিয়েন্সকে আমরা একটা অফার করলাম যে আমাদের এই প্যান্টটার মূল্য হচ্ছে 100 টাকা এবং ডেলিভারি চার্জ ছিল হচ্ছে 10 টাকা। তো আপনার এই 10 টাকা এখন দিতে হবে না, আপনি ফ্রিতে ডেলিভারিটা পাচ্ছেন। তো কাস্টমার তখন চিন্তা করবে, ও আচ্ছা, এটাই তো ভালো সুযোগ, এটাই তো হচ্ছে বেস্ট অপরচুনিটি, আমি কেন নিব না, ফ্রি শিপিং পাইতেছি। তখন ওই যে রিটার্গেট করলেন পুনরায় তাদেরকে, যারা কিনে নাই, তারা কিন্তু ওই ফ্রি শিপিং এর কারণে তাদের মধ্যে থেকে কিছু কিছু অডিয়েন্স প্রোডাক্টটা কিনে ফেলবে। তাহলে বুঝতে পারতেছেন তো কিভাবে হেল্প করবে আমাদের পিক্সেলটা? বুঝতেছেন? জি স্যার। জি আচ্ছা, স্যার। এর থেকেও আরো অনেক বেশি ইন্টারেস্টিং জিনিস আছে আমাদের ক্লাসগুলোতে, মজা পাবেন। আসলে মার্কেটিং জিনিসটা এমন, আপনাকে হচ্ছে মানে একটা প্রোডাক্ট বানিয়ে আপনার মাধ্যমেই হচ্ছে অনেক 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 টাকা সে জেনারেট করবে একটা ব্র্যান্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা শিখবো আস্তে আস্তে। তো রিটার্গেটিং ক্যাপাবিলিটিস, আপনার একটা রিটার্গেটিং ক্যাপাবিলিটি তৈরি হবে, একটা সক্ষমতা তৈরি হবে, আপনি সেই অডিয়েন্স গুলাকে পাবেন পিক্সেলের মাধ্যমে যখন আপনি ট্র্যাক করবেন ডেটাগুলোকে। তারপর হচ্ছে ইমপ্রুভ অ্যাড এফিসিয়েন্সি। আচ্ছা, এগুলা দরকার নেই, এগুলা জানা দরকার নেই। আশা করি আমরা বেসিক জিনিসটা বুঝতে পারছি। তাহলে এটা ছিল আমাদের ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইনের শেষে গিয়ে আমরা দেখতে পেলাম যে ট্রাফিক ক্যাম্পেইন দিতে গেলে আমাদের আসলে পিক্সেলের হেল্পটা দরকার। কারণ আমি যাদেরকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতেছি, তাদেরকে পুনরায় আমার টার্গেট করতে হবে। কিন্তু আমি যদি পিক্সেলটা না থাকে আমার এনেবল করা, পিক্সেলটা যদি অ্যাক্টিভ না থাকে, আমি কিন্তু তাদের ডেটাগুলো পাচ্ছি না। তারা ওয়েবসাইটে আসতেছে, ফেরত যাইতেছে, আসতেছে, ফেরত যাইতেছে, কিন্তু কারা আসতেছে কারা যাইতেছে এটা কিন্তু আমি জানতেছি না, যেহেতু আমার পিক্সেল নাই। পিক্সেল যখন থাকতেছে আমি বুঝতেছি যে পিক্সেলের মাধ্যমে কয়জন মানুষ আসছে, কয়জন মানুষ যাচ্ছে, এদেরকে আমরা পুনরায় আবার ট্র্যাক করতে পারবো অ্যাড দেখানোর জন্য। তো এটা হচ্ছে মূলত পিক্সেলের ইম্পর্টেন্স, পিক্সেলটা আসলে আমাদের লাগবে তখন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মিস করে ফেলছি, অ্যাড অনস, মানে হচ্ছে অতিরিক্ত কিছু এক্সটেনশন থাকে অ্যাডের। এখানে দেখেন কি আছে, কল আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইনস্ট্যান্ট ফর্ম আছে, ফেসবুক ইভেন্ট আছে, যে ফোন কল আছে। তো আমরা ওয়েবসাইট লিংক প্রোভাইড করছি, তাই না? এখন ওয়েবসাইটে ওপেন করার পর দেখবেন যে আমরা যদি এই কলটাকে সিলেক্ট করি, ওয়েবসাইট যখন এন্ট্রি করবে, ধরেন আমরা এই ফোন নাম্বারটাই দিলাম, দেখি এটা আসে কিনা। নট শিওর এটা আসবে কিনা, সেট আপ করা হয় নাই। আচ্ছা, হোয়াটসঅ্যাপ দিতে হলে কানেক্ট করতে হবে, আবার ফোন নাম্বারটা অ্যাড করা যাচ্ছে না। এটা তো আসার কথা, দেখি, রিভিউ করতেছি। আসতেছে, এটা লাইভে গেলে হচ্ছে ফোন নাম্বারটা চলে আসতো। যখন ওয়েবসাইটে কেউ ভিজিট করতে হবে তখন দেখতো যে উপরে কল করার একটা অপশন চলে আসছে, তখন ওই নাম্বারটা কপি করে জাস্ট কল করতে করতো আর কি কাস্টমার। অনেক সময় এটা প্রয়োজন হয়, যেমন অনেক অডিয়েন্স আছে যারা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট না কিনে, তারা হচ্ছে একটা নাম্বার দেখলে সেই নাম্বারে কল দিয়ে অর্ডার কনফার্ম করে যে ভাই আমার এই প্যান্টটা পছন্দ হয়েছে, আপনি এই অ্যাড্রেসে পাঠিয়ে দেন। বিজনেস করতে গেলে এটা এই এক্সপিরিয়েন্স গুলো আপনারা পাবেন। তো এরকম কল এক্সটেনশন দেওয়া যায়, হোয়াটসঅ্যাপও দেওয়া যায়। হোয়াটসঅ্যাপ দিতে হলে কানেক্ট করতে হয় ভেরিফিকেশনের মাধ্যমে। ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে হচ্ছে আপনি একটা ফর্ম তৈরি করবেন, সেখানে কাস্টমার যদি মন চায় তারা হচ্ছে তাদের ফোন নাম্বার, তাদের নাম, তাদের অ্যাড্রেস, এগুলো দিয়ে হচ্ছে ফিল আপ করতে পারে। মানে একটা লিডের মতো আর কি কাজ করবে তখন।
তো এই যে ফোন কলটাও এরকম। তো এই ফোন কল যখন আমরা দিচ্ছি, আমাদের ডেস্টিনেশন কিন্তু আর ওয়েবসাইট থাকতেছে না, ফোন নাম্বার থাকবে আর কি। তখন আর ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন হবে না। দেখেন এই যে এখানে নিচে কল, যে এই অ্যাডটা দেখতেছে, তো এই প্যান্ট পছন্দ হয়েছে, ফোন কল করে হচ্ছে অর্ডার করবে, বাট এটা আসলে নর্মালি হয় না। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে এক্সটেনশন, এক একটা, এই যে চারটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন গুলা অনেক সময় দেওয়ার প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হয় না। ই কমার্স প্রোডাক্টের ক্ষেত্রে তো কখনোই দরকার হয় না। আচ্ছা, কল টু অ্যাকশন বাটন ছিল শপ নাও। আচ্ছা, তো আমাদের অ্যাড সেট আপ করা শেষ। আচ্ছা, হেডলাইনটা চলে গেছে, হেডলাইনটা আমরা অ্যাড করে নিই আবার। দেখেন, সুন্দর একটা অ্যাড তৈরি হয়ে গেছে, তাই না? তো এই অ্যাডের নাম দিলাম, অ্যাডের নামও দেওয়া যায় আবার। অ্যাডের নাম দিলাম যে ইমেজ ওয়ান। ঠিক আছে, ইমেজ ওয়ান কেন দিলাম? এই এই সেম প্রোডাক্টের ভিন্ন ভিন্ন ইমেজ থাকতে পারে, ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে, বা ভিন্ন ভিন্ন টেক্সট দিয়ে হচ্ছে আমি ভেরিয়েশন তৈরি করতে পারি সেম একটা প্রোডাক্টের। বা আলাদা প্রোডাক্ট যদি দেন তাহলে ইমেজ টু বা প্রোডাক্ট টু এরকম নাম দিতে পারেন। ঠিক আছে, তো আমরা ইমেজ ওয়ান দিলাম। আমরা যদি চাই আরো ইমেজ দিতে পারি, ভিন্ন ভিন্ন ইমেজ, যেহেতু নাই আমাদের, আমরা দিলাম না আর। তো ওইটা আমরা পরে দেখবো, বাট অ্যাড সেট আপ করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। অ্যাড সেট আপ করা শেষ। এখন আমরা আর একটু রিনেম করি। আমরা এখন একটা টার্গেটিং করব ছোট করে, বেশি কিছু না। যে অল্প করে হচ্ছে একটা টার্গেটিং করব বেসিক থেকে। লোকেশন দিলাম হচ্ছে পুরা বাংলাদেশ। আপনি যদি চান শুধু চিটাগাং দিতে পারেন, শুধু রংপুর দিতে পারেন, শুধু ময়মনসিংহ দিতে পারেন, বা ঢাকা দিতে পারেন। অথবা আপনি চাইলে লোকেশন কিন্তু এক্সক্লুডও করতে পারেন। ঠিক আছে, এখানে দেখেন এই যে ইনক্লুড মানে হচ্ছে যুক্ত করা। আপনি যে যে অ্যাড্রেসটাই দিবেন সেটাই হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে না, আমি আসলে বাদ দিতে চাই, এই লোকেশনে আমি কোনোদিন প্রোডাক্ট সেল করবো না, আমি এখানে হচ্ছে বাদ দিয়ে দিব। তো এক্সক্লুড মানে হচ্ছে বাতিল। আমি দিলাম হচ্ছে নোয়াখালী। নোয়াখালী, চিটাগাং, বরিশাল ডিভিশন, এটা দিলাম। নোয়াখালী দিলাম। তারপর হচ্ছে আর কোন জায়গা দেওয়া যায়? ধরেন যে জামালপুর আপনি দিলেন। জামালপুর, জামালপুর। এইখানে দেখেন ইন্ডিয়ার অনেক প্রদেশ আছে, এগুলোকে হচ্ছে খেয়াল রেখে তারপরে দিতে হবে। যেমন জামালপুর চিটাগাং ডিভিশন, এটা দিতে হবে। সরি, এটা কই গেল? চিটাগাং ডিভিশন ছিল, জামালপুর সদর উপজেলা। জামালপুর সদর উপজেলা আছে, জামালপুর সদর। এই যে জামালপুর সদর উপজেলা, ঢাকা ডিভিশন, বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। দেখেন, নোয়াখালী কিন্তু আফ্রিকার একটা জায়গা হচ্ছে নোয়াখালী, চিটাগাং, ঢাকা, বরিশাল ডিভিশন। এটাকে বাদ দিতে হবে। এইগুলো হচ্ছে মিস লিড করে। আমরা নোয়াখালী দিই, নোয়াখালী, নোয়াখালী, যেটা নোয়াখালী বাদ দিই। তো এই জামালপুরে আর নোয়াখালীতে আপনার অ্যাডটা যাবে না, যাবে পুরা বাংলাদেশে, বাট এই দুইটা লোকেশনে যাচ্ছে না। এটাই হচ্ছে এক্সক্লুশন। বাট এটা বেস্ট বেস্ট প্র্যাকটিস না। ঠিক আছে, এটা না করাটাই বেটার। তবে যদি কোনো ধরনের সেন্সিটিভ ইনফরমেশন কিংবা হচ্ছে অ্যাড থেকে থাকে, ওই ক্ষেত্রে এটা প্রযোজ্য। জানার জন্য এটা আমরা শিখাইলাম। এরপর আপনি হচ্ছে অ্যাড লোকেশন ইন বাল্ক, এটার মাধ্যমে কি বুঝাইতেছে? যেমন আপনি হচ্ছে কান্ট্রিজ, সরি, এই যে কান্ট্রিজ, আপনি হচ্ছে এখানে একটা লিস্ট দিয়ে দিবেন। যেমন কানাডা, কমা, সিঙ্গাপুর, কমা, তারপর হচ্ছে মেক্সিকো, কমা, তারপর কি দিব, ঘানা, তারপরে দিলাম অস্ট্রেলিয়া। এগুলো হচ্ছে একসাথে অনেকগুলো লোকেশনকে আপনি টার্গেট করতেছেন এইভাবে। আমি যদি ম্যাচ লোকেশনে যদি ক্লিক করি,
দেখবেন যে এই যে পাইছেন, দেখছেন যে যে নামগুলো সিলেক্ট করছিলাম এগুলো কিন্তু চলে আসছে। অ্যাড 5 লোকেশন, দেখেন চলে আসছে লোকেশন 5টা। তার মানে বাল্ক আইটেম বা বাল্ক লোকেশন হিসেবে আপনি এভাবে সিলেক্ট করতে পারেন। আপনি সিটি বা স্টেটস এগুলো সিলেক্ট করতে পারেন, যেমন ওয়াশিংটন, বা আপনি দিলেন হচ্ছে ঢাকা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন, তারপর হচ্ছে ময়মনসিংহ ডিভিশন, রংপুর, এরকম ডিভিশনগুলো কমা দিয়ে দিয়ে হচ্ছে অ্যাড করে দিতে পারেন। এটা হচ্ছে বাল্ক। এরপরেও আরো আরেকটা ভাবে হচ্ছে টার্গেট করা যায় লোকেশন, দেখাচ্ছি। দেখেন এইখানে আমাদের কোনো লোকেশন সিলেক্ট করা নাই। আমরা কি করব, বাংলাদেশে যাব। বাংলাদেশে আসলে কোথায় অ্যাড দিতে চাইতেছেন? ধরেন আমি জামালপুরে যাই, ময়মনসিংহের পাশে হচ্ছে জামালপুর, এই যে জামালপুর। আমরা একটু জুম করি, আর একটু জুম করি, এই যে মেলান্দ, তারপর হচ্ছে আচ্ছা ধরেন আপনাদের বাসা সবার ইসলামপুরের, তাই না? জি স্যার। আচ্ছা ইসলামপুর বের করি আমরা। ইসলামপুর কই? এই যে দুরমুট, আমি দুরমুটে গেছিলাম। আচ্ছা এইখানে ধরেন আপনি হচ্ছে এই দুরমুটের এই এরিয়াতেই আপনি একটা অ্যাড দিবেন। এটা কিভাবে দিবেন? দুরমুট তো এখানে লোকেশন সার্চ করে আসবে না, না আসাটাই সম্ভাবনা বেশি। এই টাইপের লোকেশনগুলোতে আপনি কিভাবে অ্যাড দিবেন? তখন যেটা করবেন, এই যে দেখেন ড্রপ পিন, ড্রপ পিন, একটা পিন ড্রপ করেন এখানে, এই দুরমুটের এই জায়গায় পিনটা দিলেন। এখন আপনি আসলে দুরমুটের আশেপাশে কতটুকু এরিয়াকে আপনি টার্গেট করবেন। এখানে 10 মাইল দিছে, 10 মাইল সার্কেল, এই পুরা সার্কেলের এরিয়া হচ্ছে 10 মাইল জুড়ে। এটাকে আপনি ধরেন 5 মাইল বা 5 মাইলের মধ্যে রাখেন, ছোট হয়ে গেল লোকেশনটা, বুঝছেন? এটা খুবই ছোট একটা লোকেশন। দেখেন 25 থেকে 30 হাজারের মধ্যে আমরা অডিয়েন্স পাচ্ছি। এই 25-30 হাজার মানুষজনই হচ্ছে ফেসবুক চালায় এখানে, তারাই আমাদের অ্যাডটা দেখতেছে, মানে দেখবে আর কি। আমি যদি এটাকে একটু বড় করি, ধরেন যে 7 মাইল দিলাম, আমাদের এই ইয়েটা বাড়বে, এস্টিমেটেড অডিয়েন্স সাইজটা বাড়বে, 33 হাজার থেকে 39 হাজার হয়ে গেছে। আমি যদি আরেকটু বড় করি, ধরেন 10 মাইল দিলাম, 10 মাইল, দেখেন এটা 99 হাজার থেকে 1,17,000 হয়ে গেছে। তার মানে আপনি যত মাইল বাড়াবেন তত আপনার অডিয়েন্সের সংখ্যাটা বাড়বে। ঠিক আছে? এভাবে আমরা পিন ড্রপ করে একটা নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করতে পারি। আমরা এখন দিলাম বাংলাদেশ আপাতত। শো মোর অপশন, মোর অপশনে কি মিনিমাম এজ, মিনিমাম এজ কি দিব? এই এই ডেনিম জিন্সটা কেনার জন্য আসলে ধরে নিলাম যে মিনিমাম 22 বছর যারা, ধরলাম মিনিমাম 22 বছর যারা, তারা হচ্ছে আমার একটা দেখবে। ম্যাক্সিমাম কত হবে সেটা দরকার নেই। এখানে দেখেন অ্যাডভান্টেজ অডিয়েন্স, এটাতে যদি আমি অডিয়েন্স সাজেশনে ক্লিক করি, আমি এজ পাবো, এইজের একটা রেঞ্জ 22 থেকে ধরেন 40, এই রেঞ্জের মধ্যে আমি টার্গেট করব। কারা নিবে আমার প্রোডাক্টটা? মেন, যারা পুরুষ তারাই আমার প্রোডাক্টটা কিনবে। এরপর হচ্ছে ডিটেল টার্গেটিং। আমাদের প্রোডাক্টটা কি ছিল? ডেনিম ব্লু জিন্স। ডেনিম একটা ওয়ার্ড, ডেনিম প্যান্ট হইতে পারে, শার্ট হইতে পারে, অনেক অ্যাক্সেসরিজ হইতে পারে, বাট ডেনিম একটা ক্যাটাগরি। ডেনিম লিখে সার্চ করলাম, দেখেন ক্রাফট সাপ্লাইজ, হোয়াইট ডেনিম, ডেনিম ব্যান্ড,
এগুলো হচ্ছে ব্যান্ড। ব্যান্ডকে কখনো টার্গেট করা যাবে না। আমরা ডেনিম ক্রাফট সাপ্লাইস এটা দিতে পারি, বা ডেনিম প্যান্ট আছে কিনা দেখি। ডেনিম প্যান্ট, ডেনিম জিন্স আসে 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 কিনা দেখি আমরা। ডেনিম জিন্স নাই। জিন্স আসে কিনা দেখি। জিন্স, দেখেন জিন্স অ্যাপারেল, এটা কিন্তু আসছে। এখন জিন্স যেহেতু আমরা টার্গেট করতেছি, আমরা আরো কিছু সাজেস্টিভ কিওয়ার্ড বা হচ্ছে টার্গেটিং অপশন পাবো সাজেশনে গেলে। দেখেন এই যে স্লিম ফিট প্যান্ট, আমরা অনেকেই পছন্দ করি যেগুলো হচ্ছে একটু স্টিচ বা একটু স্লিম, সেই প্যান্টগুলো হচ্ছে অনেকেই পছন্দ করে। এটা হচ্ছে একটা টার্গেটিং সেই ক্যাটাগরির জন্য। ট্রাউজার, শর্টস, ক্লথিং, টি শার্ট, যারা টি শার্ট কিনে তারা তো প্যান্টও কিনে, তাই না? তো টি শার্ট আমরা টার্গেট করলাম। স্লিম ফিট প্যান্টস এটা টার্গেট করব কিনা এটা আমাকে বুঝতে হবে এই প্রোডাক্টটা আসলে স্লিম ফিট কিনা। যদি স্লিম ফিট হয় তাহলে আমরা টার্গেট করতে পারি। অনেকেই আছে যারা হচ্ছে একটু লুজ প্যান্ট পছন্দ করে। হুম, এটা আবার খেয়াল রাখতে হবে। তারপরে আরো অনেক আছে, এই যে যেমন ডেনিম ক্রাফট সাপ্লাইস একটু আগে আমরা দেখছিলাম, এটাও আমরা দিতে পারি। ডেনিম কাপড়ের প্রতি মানুষের হচ্ছে ইয়ে আছে, চাহিদা আছে। তো ডেনিম যারা পছন্দ করে তাদেরকেও আমরা টার্গেট করলাম। এইটা হচ্ছে আমাদের একটা স্মল টার্গেটিং। এরকম টার্গেটিং আপনি হচ্ছে অন্যান্য প্রোডাক্টের জন্য ইজিলি করতে পারবেন। বাট আপনাকে আগে এই টার্গেটিং সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে, একটা বেসিক আইডিয়া। কিভাবে পাবেন বেসিক আইডিয়াটা? এটা আপনি পাবেন হচ্ছে এই যে ব্রাউজার, ব্রাউজ। এই টার্গেটিং এর যে বক্সটা আছে এই বক্সের সাইডে দেখবেন ব্রাউজ অপশনটা। এই অপশনে আপনি তিনভাবে অডিয়েন্সকে টার্গেট করতে পারেন। একটা হচ্ছে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। বিহেভিয়ার মানে কি? আচরণ। আমরা ফেসবুকে আসলে মানে কি বিহেভটা প্রেজেন্ট করতেছি এটা তো আমরা কথা বলি না কিংবা আমরা পোস্ট করি না, এটা এটা ভিন্ন বিষয়। আমরা আসলে কি দেখতে ভালোবাসতেছি, কি টাইপের পোস্টগুলো আমরা পছন্দ করতেছি। অনেকেই দেখবেন যে হচ্ছে রাজনৈতিক পোস্টগুলো হচ্ছে বেশি পড়ে, আবার অনেকেই হচ্ছে নিউজ পড়ার জন্য ফেসবুকে আসে, আবার অনেকেই দেখবেন যে হচ্ছে বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট ভিডিওগুলো দেখার জন্য হচ্ছে ফেসবুকে আসে, সময় কাটানোর জন্য ফেসবুকে আসে। এগুলো কি এক একটা বিহেভিয়ার। ইন্টারেস্ট, ইন্টারেস্টের ক্ষেত্রে দেখেন কি কি আছে, এগুলো এক্সপ্লোর করবেন সবাই। এগুলা হচ্ছে তিনটা বিষয় এক্সপ্লোর করবেন, দেখবেন যে বিহেভিয়ারের ক্ষেত্রে কি কি আছে। অ্যাক্টিভিটিস, ডিজিটাল অ্যাক্টিভিটিস, এক্সপার্ট, তারপর হচ্ছে সকার, খেলা দেখার যে ইয়েটা, তারপর হচ্ছে ট্রাভেল, তারপর হচ্ছে এইগুলো হচ্ছে অ্যানিভার্সারি, অনেকের হচ্ছে ওয়েডিং অ্যানিভার্সারি আছে। তারপর হচ্ছে বিহেভিয়ার, এগুলো কি কি দেখি একটু, বিহেভিয়ারে কি কি আছে। ওকে, এইখানে বিহেভিয়ারে আপনারা হচ্ছে এই অপশনগুলো পাবেন। মানুষ আসলে কি কি পছন্দ করে, কি কি মানুষের বায়োতে আছে বা প্রোফাইলের অ্যাক্টিভিটিতে আছে, এইগুলোর উপর ডিপেন্ড করে এই বিহেভিয়ার গুলা হচ্ছে ফেসবুক বিহেভিয়ার গুলার মাধ্যমে তারা ফেসবুক অডিয়েন্সকে টার্গেট করতে পারে। ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, তারপর যে ফিটনেস, ওয়েলনেস, ফ্যামিলি, রিলেশনশিপ, ফুড, ড্রিঙ্কস, এগুলো হচ্ছে এক একটা ইন্টারেস্ট। ডেমোগ্রাফি কি? আপনি কিসে পড়তেছেন, পড়াশোনা কতদূর করছেন, আহ, কেমন কলেজ লেভেলে পড়াশোনা করছেন কিনা, ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করছেন, এগুলো হচ্ছে ম্যাটার করে। ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিটা আপনার কেমন, ফেসবুকে আপনি কেমন আহ, কেমন ধরনের হচ্ছে প্রোডাক্ট কিংবা এক্সপেন্সিভ অনেক কিছুই আছে বা চিপ অনেক কিছুই আছে, এখন কোনটার প্রতি আপনার ইন্টারেস্ট আছে,
সেটা কিন্তু ফেসবুক ইজিলি বুঝতে পারবে। আবার আপনি যদি একটা বড় কোনো প্রোডাক্ট কিনেন যেটার দাম হচ্ছে 1 লাখ টাকা, ফেসবুক থেকে আপনি কিনে ফেললেন, ফেসবুক কিন্তু তখন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি সম্পর্কে একটা ধারণা পাবে। লাইভের অনেক ইভেন্ট থাকে, আপনি একটা জব পাইছেন, সেটা ফেসবুকে পোস্ট করছেন যে আমি অমুক জায়গায় একটা জব পাইছি, আবার একটা জব ছেড়ে দিয়েছেন, ওটাও একটা লাইভ ইভেন্ট। প্যারেন্টস আসলে কে কে আপনার প্যারেন্টস, তারপর হচ্ছে রিলেশনশিপ, কার সাথে রিলেশনে আছেন, ভাই হইতে পারে আপনার, আবার ওয়াইফ হইতে পারে, গার্লফ্রেন্ড হইতে পারে, তারপর হচ্ছে বাবা হইতে পারে, ফ্রেন্ডস হইতে পারে, বেস্ট ফ্রেন্ড হইতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়ার্ক রিলেটেড জব টাইটেল, আপনার জব টাইটেল কি, আপনি কি সিইও নাকি আপনি ম্যানেজার নাকি হচ্ছে আপনি কোনো অ্যাসোসিয়েট নাকি এক্সিকিউটিভ, এগুলো হচ্ছে আপনার জব টাইটেলের যে ইয়াগুলা, ডেমোগ্রাফি, এগুলো হচ্ছে আপনার একটা মানুষকে হচ্ছে ডিফাইন করে এই ডেমোগ্রাফিকের মাধ্যমে, ঠিক আছে। তো এই তিনটা টার্গেটিং আপনারা একটু বিস্তারিত দেখবেন, দেখে একটা আইডিয়া করবেন যে আসলে এই ইভেন্টগুলা, এই টার্গেটিংগুলোর মাধ্যমে আসলে মূলত ফেসবুক টার্গেট করে সেই সব পার্সনকে। তারপর হচ্ছে সেই সব পার্সনের মাধ্যমে আমরা রেজাল্ট পাই। যেমন আপনি হচ্ছে ইউএসএ তে স্টুডেন্ট ভিসার জন্য কাজ করেন, ইউএসএ স্টুডেন্ট ভিসার জন্য আপনি কাজ করেন। এখন আপনার টার্গেট অডিয়েন্স কারা? যারা হচ্ছে নর্মালি ব্যাচেলর ডিগ্রিতে পড়তেছে এই মুহূর্তে, কিংবা ব্যাচেলর শেষ করছে, মাস্টার্সে ভর্তি হয়েছে, এই টাইপের অডিয়েন্স টার্গেট করবেন, তাই না? তো আপনি সাজেশনে যান, এই যে ব্রাউজারে যান, বা ব্রাউজে গেলে আপনি ডেমোগ্রাফিতে পাবেন হচ্ছে এডুকেশন লেভেল। এই দেখেন, ডিগ্রি, তারপর হাই স্কুল গ্রেড, ইন কলেজ, মাস্টার্স ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি, সাম কলেজ, আনস্পেসিফাইড। তাহলে বুঝছেন তো যে কিভাবে আসলে কি হইতেছে এখানে টার্গেটিং এর ক্ষেত্রে। এগুলা ব্রাউজ করবেন, ব্রাউজ করে আপনি হচ্ছে এগুলা এক্সপ্লোর করবেন। এগুলা হচ্ছে যত বেশি আপনি দেখবেন তত বেশি এটার সাথে আপনি অ্যাটাচ হতে পারবেন, ঠিক আছে। তো আমরা আজকে ট্রাফিক ক্যাম্পেইন করা শিখলাম, পাশাপাশি ফেসবুক পিক্সেলের যে প্রয়োজনীয়তাটা সেটাও আমরা জানতে পারলাম, টার্গেটিং সম্পর্কে একটা ছোট ধারণা হয়েছে, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমাদের কাজ হয়ে গেল 3টা। ট্রাফিক ক্যাম্পেইনটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে হোমওয়ার্ক করবেন, আর টার্গেটিংটা হচ্ছে এক্সপ্লোর করবেন। আমি আপনাকে জিজ্ঞাসা করতে পারি যে টার্গেটিং এর মাধ্যমে কি কি আপনি দেখছেন, কিভাবে আমরা টার্গেটিং করতে পারি, আপনি একটা উদাহরণ দিলেন, বা আমি একটা উদাহরণ দিলাম যে আমার একটা সাউন্ড বক্স আছে, এটা আমি কিভাবে সেল করব। তখন আপনি একটা আমাকে আইডিয়া শেয়ার করলেন যে আমরা এই অডিয়েন্সদেরকে হচ্ছে টার্গেট করতে পারি এভাবে। হুম। এরপর হচ্ছে ফেসবুক পিক্সেল ট্র্যাকিং জিনিসটা কি, কিভাবে কাজ করে ওয়েবসাইটের মাধ্যমে, সেই জিনিসটা আমাকে একটু জাস্ট বলবেন। আমরা ক্লাসে যা শিখছি এটার ভিতরে থাকবে আমাদের ইনফরমেশনটা। এর বাইরে যদি আপনি অ্যাড করতে চান পারেন, যদি আপনি না না চান তাহলে আপনি এটার মধ্যে সীমাবদ্ধ থাকেন, অসুবিধা নেই। বাট যেটা আপনি অ্যাকচুয়ালি বুঝবেন সেটাই আমাকে বলবেন। আমাকে তো হচ্ছে যে শাব্দিক অর্থে কিংবা হচ্ছে বইয়ের ভাষায় এগুলো বোঝাইতে হবে না। জি আবিদ হাসান, বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি। আমরা এই যে ক্যাম্পেইনে যখন এই যে আমাদের প্রাইমারি টেক্সট অ্যাড করলাম, হুম সেখানে তো পোস্ট যখন করছি সেখানে আমরা হ্যাশট্যাগ ইউজ করছি। হুম তো হুম। আমাদের যে ট্রাফিকের যে ইটা আছে, ক্যাম্পেইনটা আছে, ওইখানে কি আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারবো কি পারবো না? আপনি অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, বাট হ্যাশট্যাগের প্রয়োজনীয়তাটা কি আমাকে একটু বলেন তো। না মানে স্যার হ্যাশট্যাগ এর মাধ্যমে আমরা যাতে আমাদের প্রোডাক্টটা একটু বেশি রিচ করে, হুম। এই জন্য ইউজ করতে পারি। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা অর্গানিক মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি। হ্যাশট্যাগ দিলে আমরা অনেক মানুষের কাছে রিচ করতে পারি। সেই জন্য আমি জিজ্ঞেস করলাম যে হ্যাশট্যাগটা কি আমরা অ্যাডে ইউজ করতে পারবো, বা এর কোনো ইয়ে, প্রয়োজনীয়তা আছে কি? এটা প্রয়োজনীয়তা নাই বলতে গেলে, কারণ আপনি অ্যাডে যাদেরই পাবেন, যাদেরই পাচ্ছেন,
যতগুলো ইমপ্রেশনই পাচ্ছেন সবগুলোর জন্য আপনাকে টাকা দিতে হইতেছে, বুঝছেন? এখন আপনি হ্যাশট্যাগের মাধ্যমে যদি কিছু অডিয়েন্স নিয়ে আসেন, সেটার জন্য কিন্তু পে করতে হইতেছে। তো আমি মনে জি। করি ফেসবুকে অ্যাড যারা দেয় তাদের হ্যাশট্যাগ ইউজ করার কোনো প্রয়োজনীয়তা নেই, বা এটার ইম্পর্টেন্সটাও দরকার নেই তেমন একটা। তারপর স্যার আমার জি একটা স্যার। জি, রকিবুল ইসলাম, রকিবুল হাসান বলেন। স্যার, আপনি তো আমাদের ওই যে এডের কাজগুলা আপনার ওয়েবসাইট থেকে দেখালেন তাই না, মানে বিজনেস প্ল্যাটফর্ম থেকে। জি, এবার আমরা যে হোমওয়ার্ক করব স্যার, আমরা যদি মানে অন্য কারো প্ল্যাটফর্ম থেকে এগুলা করি স্যার, এটা কি কপিরাইটে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, আপনি তো পাবলিশ করতেছেন না, আপনি প্র্যাকটিস করতেছেন। কিন্তু যখন আপনি কোনো ব্র্যান্ডের হয়ে কাজ করবেন, তখন সবকিছুই আপনার ইউনিক হইতে হবে, কারোটা কপি করা যাবে না। জি স্যার, এটাই স্যার জানা ছিল। জি। হুম। আর কেউ কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, কখনো হেজিটেট করবেন না। আমি তো শেখানোর জন্যই ক্লাস নেই, তাই না? স্যার, পিক্সেল আর ডেটা সেটস এই দুইটা কি স্যার একই? জি, এই দুইটা একই। তো পিক্সেল জিনিসটা হচ্ছে সুইচ করে ডেটা সেটে চলে যাচ্ছে। পিক্সেলটা হয়তো বা আর কিছুদিনের মধ্যে নাও থাকতে পারে। তো আমরা পরিচিত হব নতুন করে ডেটা সেটের সাথে, বাট দুইটা জিনিস একই। স্যার, এখন কি আমাদের পিক্সেলটার প্রতি মানে গুরুত্ব দেওয়া উচিত, নাকি স্যার ডাটা সেটের প্রতি আমরা আরেকটু আগে এগিয়ে যাব, এরকম আর কি স্যার? দুইটা তো একই। ধরেন যেটা আপনি সামনে পাবেন সেটা নিয়ে কাজ করবেন। এখন অনেক সময় পিক্সেল, অনেক অ্যাকাউন্টে দেখবেন যে পিক্সেল হিসেবে আছে। আবার নতুন কিছু অ্যাকাউন্ট আছে যাদের পিক্সেলে হচ্ছে কোনো ডেটা, সরি, পিক্সেল আইডি অ্যাড করা যাচ্ছে না, ক্রিয়েট করা যাচ্ছে না, যেটা কিনা আমরা ডেটা সেটে করতে পারি। বাট এটা জি মনে স্যার। রাখুন যে ডেটা সেট এবং পিক্সেল দুইটা একই জিনিস। যার যেটা স্যার, আছে সেটা নিয়ে হচ্ছে কাজ করবেন। আরেকটা কোশ্চেন, একটু সমস্যা সমস্যা ফেস করছি স্যার। আমি হুম। হচ্ছে স্যার ইনস্টাগ্রাম যে আইডিটা সেটা অ্যাড করতে পারতেছি না স্যার। কি লেখা আসে? কনফার্ম স্যার, লাস্ট স্টেজে আপনার হচ্ছে কনফার্ম দেওয়ার পরে পরবর্তীতে তার আগের পেজে নিয়ে আসে স্যার। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে আগামী ক্লাসে আমাকে একটু দেখায়েন। আর অথবা আপনি হচ্ছে গ্রুপে আমাকে একটু মনে করাই দিন, জি তখন আমি স্যার। আর পারলে একটা স্ক্রিনশট দিন, তাহলে আমি বুঝবো। ওকে, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি শেষ করব?